আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে মানে এতটাই গুরুত্বপূর্ণ মানে যে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের ক্লাসে আমি যে টপিকটা পড়াবো, এই টপিকটা মানে যে টাইপটা পড়াবো এই টাইপটা বিভিন্ন বইয়ে এমনভাবে সলভ করে দেওয়া আছে যে আপনার মানে এক এক নিয়মে করে দেওয়া আছে। বাট আমি আজকে সব অঙ্ক একটা নির্দিষ্ট নিয়মে সলভ করে দিব, ঠিক আছে? তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার এই টাইপের প্রশ্ন যেভাবে আসুক ঘুরাই ফিরাই আপনি সলভ করতে পারবেন। কিন্তু মনোযোগ দিয়ে প্রথম 15 থেকে 20 মিনিট বুঝতে হবে যে ব্যাপারটা যে কি হচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। ওকে, আচ্ছা, আজকে আমরা যে অঙ্কটা শুরু করব সেটা আমাদের লেকচার বুক থেকে। আমাদের যে লেকচার বুক আছে এই লেকচার বুকের 183 নাম্বার প্রশ্ন থেকে শুরু হবে, ঠিক আছে? 183 নাম্বার প্রশ্নে সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। শুরু করছি। দেখেন, আদাব, 183 নাম্বার আমাদের লেকচার বুক। আমি আবার বলছি, লেকচার বুকটা যারা এখনো নেননি, যদি হার্ড কপি নিতে চান তাহলে এটা নিতে পারেন। নেওয়ার জন্য আমাকে ইনবক্সে নক দিবেন। আর এই লেকচার বুকের প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর প্রিন্টেড কপি নিতে চাইলে আমার কাছ থেকে নিতে হবে, অনলাইনে কুরিয়ারে পাঠিয়ে দিব, ঠিক আছে? দেখেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করছি। আচ্ছা, ক্লিয়ার বলছেন। 183 নাম্বার প্রশ্ন থেকে আজকে আমাদের যাত্রা শুরু হবে। 183 খুবই গুরুত্বপূর্ণ টাইপ। দেখেন, একটু তাকান। 183 নাম্বার প্রশ্নে কি বলছে? 183 নাম্বার প্রশ্নে বলছে যে একটি জিনিসের দাম, একটি জিনিসের মূল্য 2000 টাকা। সবাই আগে কনসেপ্ট বুঝবেন। একটি জিনিসের মূল্য 2000 টাকা, প্রতিবার 20% করে, এখানে বানানটা ঠিক করতে হবে। এই যে বানানটা আছে, প্রতিবার 20% করে। হ্যাঁ, প্রতিবার 20% করে আচ্ছা, এটা 183 নাম্বার। 183 এর বানানটা ঠিক করতে হবে। আচ্ছা, ঠিক আছে অবশ্য। প্রতিবার 20% করে, সবাই মনোযোগ দিন। এই টাইপের প্রশ্ন আসলে অনেকে বুঝতে পারে না যে কিভাবে সলভ করবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই টাইপের প্রশ্ন আসলে আপনি একদম উইদিন 20 সেকেন্ডস বা সর্বোচ্চ 30 সেকেন্ড জাস্ট ক্যালকুলেশন করতে যে সময় লাগে এটা করতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে থিওরি বুঝতে হবে। দেখেন, একটি জিনিসের মূল্য 2000 টাকা, মানে কোন একটা জিনিস যার দাম হচ্ছে 2000 টাকা, এই জিনিসটার দাম প্রতিবার 20% করে 3 বার কমবে। দেখেন, প্রত্যেকবার 20% করে দাম কমবে। এরকম কয়বার কমবে? 3 বার। 3 বার কমার পরে বলছে এর সর্বশেষ দামটা কত হবে। হ্যাঁ, তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আগে আমি বেসিক বুঝাই, বেসিক কনসেপ্টটা বুঝাই যে এখানে আসলে কি বলছে। তারপর আমি দেখাবো যে কিভাবে এক লাইনে অঙ্ক সলভ করা যায়, কিন্তু সেটাও বুঝে। আচ্ছা, দেখেন, কোন একটা জিনিসের দাম হচ্ছে 2000 টাকা, এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস, প্রাথমিক মূল্য। দেখেন, প্রাথমিক মূল্য, এই প্রাথমিক মূল্যকে আমরা ইনিশিয়াল প্রাইস বলবো। এদিকে তাকান, ইনিশিয়াল প্রাইস মানে শুরুর মূল্য, এই যে INITIL, ইনিশিয়াল প্রাইস। ইনিশিয়াল প্রাইস, ইনিশিয়ালের আই, প্রাইসের পি, এই জন্য আমরা সংক্ষেপে লিখবো আইপি। এই আইপি মানে হচ্ছে ইনিশিয়াল প্রাইস, মানে প্রারম্ভিক মূল্য। তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে আইপি। তাহলে ইনিশিয়াল প্রাইস কত টাকা? 2000 টাকা। আমার কথা কি বুঝছেন? এইবার কি হয়েছে, এই জিনিসটার দাম প্রতিবার 20% করে কমছে। তার মানে 20% মানে কার 20%? এই 2000 টাকার 20% দাম কমে গেছে। তাহলে 2000 টাকার 20% কত বের করি? তাহলে 2000 এর মানে গুণ 20% মানে 20 ডিভাইডেড বাই 100। এইভাবে করতে হবে না, আমি দেখাচ্ছি, কনসেপ্টটা দেখাচ্ছি। হ্যাঁ, এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 2 আর 2 গুণ করলে হয় 4, আর এখানে দুইটা শূন্য, মানে 400 টাকা দাম কমে গেছে। তার মানে প্রথমবার এই 2000 টাকা থেকে 400 টাকা কমে গেছে। তাহলে জিনিসটার দাম কত হবে? এদিকে তাকান, 2000 টাকা থেকে 400 টাকা কমে গেলে জিনিসটার ভ্যালু কত থাকবে বলেন? এই 2000 থেকে 400 বাদ দেন, তার মানে একবার দাম কমার পর, অতএব একবার দাম কমার পর, আগে বোঝেন, এগুলো একদম এক লাইনে সলভ করে দিব, কিন্তু একটু সময় দিতে হবে। কমার পর দাম কত আছে বলেন? দাম আছে কত? দাম আছে এই 2000 থেকে 400 বাদ দেন, 2000 মাইনাস, এই যে 2000 মাইনাস 400, তার মানে কত? 1600।
তার মানে এই জিনিসটার ভ্যালু এখন 1600 টাকা আছে। এইবার আবার 20% কমবে, এবার কিন্তু 20% কমবে এখান থেকে না, এই যে একবার 20% দাম কমে যাওয়ার পরে যে ভ্যালুটা দাঁড়াবে, এই ভ্যালু থেকে 20% কমে যাবে। তার মানে এখন এই 1600-র 20% বের করতে হবে। আমার কথা কি বুঝছেন? এই দামের 20% ভ্যালু কমে যাবে, এই যে প্রতিবার 20% করে 3 বার দাম কমবে। তাইলে এই 1600-র 20% কত? এই যে 1600 এর মানে গুণ 20% মানে 20/100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 16 দুগুণী 32 আর একটা শূন্য, মানে 320 টাকা দাম কমবে। তার মানে এই 1600 টাকা থেকে 20% মানে 320 টাকা দাম কমে যাবে। তাহলে 1600 থেকে 320 বাদ দেন। তাহলে 1600 থেকে 320 বাদ দিলে কত হচ্ছে? প্রথমে 300 বাদ দেন, তাহলে 1300, আর 20 বাদ দিলে 1280। তার মানে সোজা কথা, দ্বিতীয়বার দাম কমে যাওয়ার পরে এই জিনিসটার ভ্যালু আছে এখন 1280। এইবার আবার এই 1280 থেকে আবার 20% কমে যাবে। তার মানে এবার 1280-র 20% বের করবো। তাহলে 1280 গুণ 20% মানে 20/100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, দেখেন 8 দুগুণী 16, হাতে 1, 2 দুগুণী 4 আর 1 5, 2 1 2, 256 টাকা দাম কমে যাবে। তার মানে এবার এই 1280 থেকে 256 টাকা কমে যাবে। তাহলে 1280 থেকে 256 বাদ দিলে দাম, তাহলে দাম কতটুকু থাকবে? 1280 থেকে 256 বাদ দেন, তার মানে 1280 মাইনাস 256। 10 থেকে 6 গেলে 4, হাতে 1 6, 8 থেকে 6 গেলে 2, হাতে 1, হাতে নাই 2 2 0 হয়ে যাচ্ছে 1, 1024 টাকা। তার মানে 1024 টাকা। তার মানে সোজা কথা 20% করে 3 বার দাম কমার পরে এই জিনিসটার ভ্যালু থাকবে 1024 টাকা। আপনারা এটা বুঝছেন কিনা বলেন, কাইন্ডলি বলেন। আপনারা কি কনসেপ্ট বুঝছেন যে এখানে কি বলছে? কোন একটা জিনিসের দাম ছিল 2000 টাকা, সেই 2000 টাকার জিনিস প্রতিবারে 20% করে দাম কমে এরকম 3 বার দাম কমছে। মানে প্রথমবার 20% কমছে, তারপরে সেখান থেকে আবার 20% কমছে, 20% কমে যে দামে আসছে সেখান থেকে আবার 20% কমছে, কমার পরে তার ফাইনাল প্রাইসটা কত হবে? তাহলে সেটা কত হবে? 1024 টাকা। তাহলে বুঝছেন এবার কনসেপ্টটা কি বুঝছেন? কিন্তু প্রশ্ন হলো যে এইভাবে যদি অঙ্ক করতে যান, এদিকে তাকান, এই যে নিয়মটা দেখালাম, এইভাবে যদি অঙ্ক করতে চান তাহলে পরীক্ষা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্ক করা শেষ হবে না। আমার কথা কি বুঝছেন? কিন্তু প্রশ্ন হচ্ছে কনসেপ্ট বুঝছেন কিনা সেটা বলেন। কনসেপ্ট বুঝছেন? কিন্তু আমরা এখন যে কাজটা করব, সবাই মনোযোগ দিন প্লিজ, এবার মনোযোগ দেন, গভীর মনোযোগ দিতে হবে। বোঝা গেছে কি ব্যাপারটা? বোঝা গেছে? এইবার আমরা যে কাজটা করব সেটা হলো, এই কাজটা আমরা করব না, এই যেটা করলাম এই প্রসেসে আগাবো না, এই প্রসেসে আগে অঙ্ক সলভ করা যাবে না। এইবার আপনারা আমাকে বলবেন যে এই জিনিসের দাম 20% কমে গেছে, কোনো কিছুর দাম 20% কমে গেছে, এর মানে কি বোঝায়? এদিকে তাকান, কোন একটা জিনিসের ইনিশিয়াল প্রাইস হচ্ছে 100%। কয় পার্সেন্ট? 100%। তাহলে এখান থেকে যদি 20% দাম কমে যায়, তাহলে কি আমি বলতে পারি না এর দাম টিকে আছে 80%? এটা বলা যায় কিনা বলেন তো? বলা হলো যে এর দাম 20% কমে গেছে। আরে ভাই 20% কমে গেছে মানে তো ওর দাম টিকে আছে 80%। এটা কি বলা যায় না? বলা যায় না, যায় না। কিভাবে 80%? এই যে টোটাল ভ্যালু, ইনিশিয়াল টোটাল ভ্যালু হচ্ছে 100%, তাহলে এখান থেকে 20% কমে গেলে এই 100% থেকে 20% বাদ দিলে 80% হয় না? ইয়েস। তার মানে কোনো একটা জিনিসের দাম 20% কমে যাওয়া মানে ওই জিনিসের দাম টিকে থাকছে 80%। তার মানে সহজ কথা, কোন একটা জিনিসের দাম 20% কমে যাওয়ার পরে তার ভ্যালু কত থাকবে, এর জন্য এর 20% বের করে, এদিকে তাকান, এই 2000-এর 20% মানে 20/100, এটা কাটা, এটা কাটা, তাহলে 2 দুগুণী 4 আর 2টা শূন্য, 400 টাকা। তবে 2000 টাকার 20% মানে 400 টাকা, অর্থাৎ এর দাম 400 টাকা কমে গেছে, অর্থাৎ এর ভ্যালু টিকে আছে কত? এই 2000 থেকে 400 টাকা বাদ দিলে 2000 মাইনাস 400 ইজ ইকুয়াল টু 1600 টাকা। তার মানে সোজা কথা, এর দাম 20% কমে যাওয়ার পরে এর ভ্যালু 1600 টাকা টিকে আছে। এর ভ্যালু কত টাকা টিকে আছে? 1600 টাকা টিকে আছে। রানা মল্লিক, আপনি অ্যান্সার দিয়েন না কাইন্ডলি, হ্যাঁ? কারণ যারা প্রাইমারি গ্রুপে ক্লাস করছেন তারা অ্যান্সারটা দিয়েন না। এর জন্য কেন বলছি? কারণ প্রথম অঙ্কটা আমি সবাইকে বোঝানোর ট্রাই করতেছি। যারা প্রাইমারি গ্রুপে ক্লাস করছেন তারা, মানে ক্লাস যেখানেই করছেন, মানে আমার এই টপিকে, তারা প্লিজ উত্তর দিয়েন না। কারণ কি, এই ব্যাপারটা বোঝানোর পরে যখন আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব বা আপনাদেরকে করতে দিব তখন উত্তর দিয়েন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সুবিধা হবে। কারণ কি, অনেকে তো ক্লাসটা করে নেই, হ্যাঁ, তাদের বুঝতে অসুবিধা হবে, আবার মনে করবে যে আমি মনে হয় পারছি না, অন্যরা পারে। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে 2000 টাকার জিনিসের দাম 20% কমে গেছে, মানে 400 টাকা কমে গেছে, তাহলে জিনিসটার ভ্যালু কতটুকু আছে? তাহলে জিনিসটার দাম আছে কতটুকু? এই 2000 থেকে 400 বাদ দিলে 1600 টাকা টিকে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তো ভাই এই 2000 টাকার 20% বের করে
2000 টাকা থেকে সেই টাকা বিয়োগ করে এর দাম 1600 টাকা টিকে আছে, এটা তো বের করার দরকার নাই। আমার কথা হলো কোনো কিছুর দাম 20% কমে যাওয়া, এর মানে এর দাম 80% টিকে আছে, তাই কিনা? তাহলে কোনো একটা জিনিসের দাম 20% কমে গেলে তার দাম 20% কমে যাওয়ার পরে তার দাম কতটুকু থাকবে? আমি যদি এই টাকার 80% মান বের করি তাহলে তো সরাসরি আমার এই টিকে থাকা দামটা চলে আসবে। আমার কথা কি বুঝছেন? কোনো কঠিন নাই, প্রথম ক্লাস করতেছেন, প্রথম ক্লাসে যদি কঠিন বলেন তাহলে তো প্রবলেম ভাই, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আপনি ভর্তি হয়েছেন মাঝখান থেকে, প্রথম ক্লাসে কঠিন বলার সুযোগ নেই, আপনাকে ক্লাসটা প্রথম থেকে করে আসতে হবে, 1 নম্বর ক্লাস থেকে। আজকে 44 নম্বর ক্লাস চলতেছে, 43 নম্বর। কথা কি বুঝছেন? মাঝখান থেকে কোনো একটা জিনিস দেখলে বুঝবেন না, এটা স্বাভাবিক, এটাকে অস্বাভাবিক নেওয়া যাবে না। আপনি আজকে শতকরার 8 নম্বর ক্লাস চলতেছে, আপনি ভর্তি হয়েছেন গতকাল, আপনি 8 নম্বর ক্লাসে তো বুঝবেন না, স্বাভাবিক। সরাসরি মানে বোঝাটা কঠিন না। প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা সিকোয়েন্স থাকে, সিকোয়েন্স মেনটেন করবে, ঠিক আছে? আচ্ছা, কোন একটা জিনিসের দাম 20% কমে যাওয়া মানে তার দাম 80% টিকে থাকা, সোজা কথা। কিভাবে? কারণ কোন একটা জিনিসের ভ্যালু হচ্ছে 100% ধরতে হয়, ইনিশিয়াল প্রাইস 100%, এখান থেকে 20% কমে গেছে মানে এর জিনিস 80% টিকে আছে। তাহলে এখন বলেন 2000 টাকার কোন একটা জিনিসের দাম 20% কমে যাওয়ার পরে তার দাম কত থাকবে বলেন? 2000 টাকার একটা জিনিসের দাম 20% কমে যাওয়ার পরে এর দাম থাকবে, এই 2000 এর 80% বের করলে সরাসরি আসবে, তার মানে 2000 এর মানে গুণ এর 80%, মানে 80 ডিভাইডেড বাই 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 8 আর 2 গুণ করলে 8 2 16, আর এই দুটা 0 1600। তার মানে 2000 টাকার কোন জিনিসের দাম 20% কমে গেলে তার দাম থাকবে হচ্ছে 1600 টাকা। তাহলে আমরা কি করছিলাম? এই 2000 টাকার থেকে 20% কমে গেছে, তাহলে 2000 টাকার 20% বের করছি, সেই 400 টাকা আবার বিয়োগ করে 1600 বের করছি। দেখেন এখানেও 1600 আসছে, এখানেও 1600 আসছে। তাহলে আমি কেন দুই স্টেপে অঙ্কটা করব? যে 2000 টাকার 20% টাকে বের করব, তারপর 2000 থেকে 400 এই 20% বাদ দিয়ে মানটা আনবো। এটা কেন করব? আমি সরাসরি এখন থেকে এই কাজটাই করব, যে কোনো একটা জিনিসের দাম যদি কমে যায় বা বেড়েও যেতে পারে, খেয়াল করবেন প্লিজ, কোন একটা জিনিসের দাম যদি কমে যায় বা বেড়েও যেতে পারে, সেক্ষেত্রে আমরা সরাসরি কোন একটা জিনিসের দাম বেড়ে গেলে বা কমে গেলে তার ভ্যালুটা কত হবে, আমরা সরাসরি সেই ভ্যালুটা বের করব। কতটুক বেড়ে গেছে বা কতটুক কমে গেছে ওইটা আমরা বের করব না, যদি আমাদেরকে মানে বেড়ে যাওয়া বা কমে যাওয়ার পরে দামটা কত হবে সেটা জিজ্ঞাসা করে। আমার কথা কি বুঝছেন? এখন আপনাকে যদি বলা হয়, এদিকে তাকান একটু, বলেন মনে করেন যে কোন একটা জিনিসের দাম 2000 টাকা, হ্যাঁ, কোন একটা জিনিসের দাম 2000 টাকা, বলা হলো 30% দাম কমে গেল। খেয়াল করেন, 30% দাম কমে গেল। 30% দাম কমে গেলে এর দাম কত হবে বলেন? এর দাম কত হবে? 30% দাম কমে গেলে এর দাম কত হবে? তাহলে প্রশ্ন হচ্ছে 30% কমে গেছে, তার মানে এর দাম 70% টিকে আছে। ইয়েস, তার মানে এই 2000 টাকার 30% বের করে সেটা 2000 থেকে বিয়োগ করার চেয়ে একবারে 70% ভ্যালু বের করাটা সহজ। তাহলে দুই স্টেপে দাম অঙ্ক করা লাগবে না। তার মানে 30% কমে গেছে, তার মানে 70% দাম টিকে আছে। তার মানে এই 2000 টাকার 70% বের করা মানেই আসলে এই জিনিসের এই 30% ভ্যালু কমে যাওয়ার পরে কত থাকে। তার মানে এই 2000 এর 70% বের করবে, তাহলে 2000 এর মানে গুণ 70%, মানে 70/100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 7 2 গুণ 14 আর 2টা 0, 1400 টাকা টিকে আছে। তার মানে সোজা কথা 2000 টাকার কোন জিনিসের দাম 30% কমে গেলে তার দাম টিকে আছে হচ্ছে 1400 টাকা। বোঝা গেছে কি ব্যাপারটা? আপনারা এই ব্যাপারটা বুঝছেন কিনা আমাকে শুধু এইটুকু বলেন। এখন আপনাকে যদি বলা হয় 2000 টাকার একটা জিনিস, খেয়াল করবেন প্লিজ, 2000 টাকার একটা জিনিস 20% দাম বেড়ে গেল। এবার তাকান, এবার বেড়ে গেল, বেড়েও তো যেতে পারে, কোনো কিছুর দাম তো সবসময় কমে যাবে, ব্যাপারটা এমন না। বেড়ে গেলে দাম কত হবে? 2000 টাকা একটা জিনিসের দাম, তার দাম 20% কমে 20% বেড়ে গেলে, 20% বেড়ে গেলে তার দাম কত হবে? এবার তাকান, এবার বেড়ে গেছে। আমি আবার বলছি, কোন একটা জিনিসের ইনিশিয়াল প্রাইস হচ্ছে 100%। আচ্ছা, কেন 100% বলছি? কারণ হচ্ছে মনে করেন একটা জিনিস আপনি 2000 টাকা দিয়ে কিনে আনছেন, এদিকে তাকান, 2000 টাকা দিয়ে কিনে আনছেন, এবার এটা বিক্রি করবেন। এখন আপনি যদি 2000 টাকাতেই বিক্রি করেন, তার মানে আপনি ওই জিনিসের কত পার্সেন্ট ভ্যালু পাইছেন? 100% ভ্যালুতেই বিক্রি করছেন, কারণ যে দামে কিনছেন সেই দামে বিক্রি করছেন, তার মানে আপনি 100% ভ্যালুতেই বিক্রি করছেন। তার মানে এই যে 2000 টাকা, এই 2000 টাকা হচ্ছে ওই জিনিসের 100% ভ্যালু। ইয়েস, এইবার 20% দাম বেড়ে গেছে মানে কি? তার মানে 2000 টাকা তো আপনি পাবেনই, সাথে আরো 20% বেশি পাবেন। তার মানে 2000 টাকা পাবেন মানে আসলে 100% ভ্যালু পাবেন, সাথে আরো 20% বেশি পাবেন। তার মানে আপনি জিনিসটা বিক্রি করবেন এই 100% প্লাস 20%, মানে 120% দামে বিক্রি করবেন।
বোঝা গেছে? তার মানে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে 20% বেড়ে গেছে, তাহলে এর ভ্যালু কতটুকু আছে? তাহলে এই 20% বেড়ে যাওয়ার পরে টোটাল ভ্যালুটা কতটুকু? এই 2000 তো থাকবেই, তার সাথে এই 2000 এর 20% কি যোগ করবেন না? এই 2000 মানে 100%, আর তার সাথে যোগ হবে এই 2000 এর 20%, তার মানে টোটাল হলো এই 100% আর 20% 120%। ইয়েস, তার মানে 20% বেড়ে যাওয়ার পরে এই জিনিসটার ভ্যালু দাঁড়াবে কত? 120%, মানে এটার 120%, তার মানে 2000 এর মানে গুণ 120%, মানে 120 ডিভাইডেড বাই 100, এটা কাটা, এটা কাটা, 12 দুগুণী 24 আর 2টা শূন্য, 2400 টাকা। তার মানে এই জিনিসটার ভ্যালু হয়ে যাবে 2400 টাকা। এখন যদি মনে করেন যে ভাই আমি এই 2000 এর 20% আলাদা করে বের করব, তারপরে সাথে যোগ করব, তাও হবে, সমস্যা নেই। এখন 2000 এর 20% বের করে আমি 2000 এর সাথে যোগ করতেছি, এটা না করে এই 2000 মানে আসলে 100%, তার সাথে 20% যোগ করে মানে টোটাল 120% ভ্যালুটা বের করলেই হবে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? কি বুঝছেন? এখন আপনাকে যদি বলা হয়, তার মানে সোজা কথা, কোনো একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, খেয়াল করেন প্লিজ, কোনো একটা জিনিসের দাম যদি কত পার্সেন্ট বেড়ে যায়, তাহলে আমরা আগে ইনিশিয়াল ভ্যালু 100%, তার সাথে যতটুকু বেড়ে গেছে সেটা যোগ করে টোটাল 120% এটা বের করলাম। যদি কমে যায় তাহলে 100% থেকে কি করব? 100% থেকে যদি 20% কমে যায় তাহলে 20% বিয়োগ করে 80% ভ্যালু বের করলেই হবে। কারণ কোনো কিছুর ভ্যালু 20% বেড়ে যাওয়া মানে ওই জিনিসটার ভ্যালু আগের 100% আর 20% মোট 120% হয়ে যাওয়া। ক্লিয়ার ব্যাপারটা? আপনারা কি এবার ব্যাপারটা বুঝছেন? প্লিজ কাইন্ডলি এবার রেসপন্স করতে হবে। জি, এখন থেকে কোনো জিনিসের দাম বেড়ে গেলে বা কমে গেলে, বেড়ে যাওয়া বা কমে যাওয়ার পরে তার ভ্যালুটা কত হবে সেটা বের করার জন্য যতটুকু বেড়ে গেছে বা যতটুকু কমে গেছে এটা আলাদা করে বের করব না, আমরা একবারে বেড়ে যাওয়া বা কমে যাওয়ার পরে ফাইনাল ভ্যালুটা কত হবে সেটা বের করব। আমি আশা করি বুঝাইতে পারছি। এবার তাকান, তাহলে প্রথমে যে মূল্যটা দেওয়া থাকবে সেটার নাম দিব হচ্ছে আমরা ইনিশিয়াল প্রাইস, আইপি। তাহলে আইপি হচ্ছে 2000 টাকা। এখন এই যে 2000 টাকার জিনিস প্রতিবারে 20% করে কয়বার কমছে? 3বার করে কমে গেছে। প্রতিবার দেখেন 3বার করে কমে গেছে দাম, 3বার করে কমছে, 3বার করে কি কমে গেছে। তারপরে 3বার করে কমে যাওয়ার পরে সর্বশেষ যায় কত দাম হবে, সবাই তাকান। তার মানে হচ্ছে 3 স্টেপে দাম কমছে, প্রত্যেকবারে 20% করে কমার পরে লাস্টে যায় দাম কত হবে, ওই লাস্টে যে দাম সেটাকে আমরা বলবো ফাইনাল প্রাইস। এদিকে তাকান, FINAL, ফাইনাল প্রাইস। এই ফাইনাল প্রাইসকে আমরা ফাইনালের এফ আর প্রাইসের পি, এটাকে আমরা এফপি দ্বারা প্রকাশ করব। তাহলে এখন থেকে মাথায় রাখবেন এফপি ইকুয়াল টু কি বলেন তো? ফাইনাল প্রাইস। তার মানে ওই যে ফাইনাল প্রাইস বলতে কি বোঝাচ্ছি বলেন তো? ওই যে একটা জিনিসের দাম 2000 টাকা, ওইটা যে প্রতিবারে 20% করে 3বার কমছে, 3বার কমে যাওয়ার পরে জিনিসটার একটা ভ্যালু আসছে না, সেটাই হলো সেই ফাইনাল প্রাইস। এটা আমরা বের করব, এইবার এখন দেখেন, একটু তাকান, তাহলে আমাদের ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু, দেখেন এদিকে তাকান, তাহলে ফাইনাল প্রাইসটা কেমন হবে? দেখেন এদিকে তাকান, প্রথমে এই যে ইনিশিয়াল প্রাইস, এটা কি ইনিশিয়াল প্রাইস না? 2000 টাকা মানে কি ইনিশিয়াল প্রাইস, মানে শুরুর প্রাইস। আচ্ছা, প্রথমবার যে 20% কমে গেল, তাকান প্রথমবার, এদিকে তাকান, প্রথমবার যে 20% কমে গেল, তাহলে প্রথমবার কমার পর, খেয়াল করেন, প্রথমবার কমার পর, আমি আগেই শর্টকাটে যাচ্ছি না, প্রথমবার কমার পর জিনিসটার দাম কত হবে? জিনিসটার দাম ছিল 2000 টাকা, মানে ইনিশিয়াল প্রাইস। তার মানে ইনিশিয়াল প্রাইসের 20% কমে গেছে, মানে কি জিনিসটার দাম থাকবে ইনিশিয়াল প্রাইস এর মানে গুণ কয় পার্সেন্ট? 80%। এই যে প্রথমবার দাম কমার পরে জিনিসটার দাম থাকবে ইনিশিয়াল প্রাইসের 80%, এটা থাকবে, এটা বেঁচে থাকবে। এবার দ্বিতীয় স্টেপে যায়, এই যে দ্বিতীয়বার, তার মানে এটা কি বলেন তো? এটা হলো প্রথমবার দাম কমার পরে ওই জিনিসটার দাম এতটুকু টিকে আছে। এবার দ্বিতীয়বার দাম কমার পরে এখান থেকে 20% কমবে, তার মানে এই দামের 80% টিকে থাকবে, বুঝেন? তার মানে এই দামের 80%, তার মানে ইনিশিয়াল প্রাইস এই যে এটা ইনটু 80%, এই দামের 80% টিকে থাকবে, এর মানে গুণ, তার মানে আবার 80%, ওই যে 20% কমে গেছে। এটা দ্বিতীয়বার দাম কমার পরে এটা টিকে আছে। এবার তৃতীয়বার দাম কমার পরে এই যে দাম এখান থেকে আবার 20% কমবে, তার মানে এর আবার কি 80% টিকে থাকবে। তাই তৃতীয়বার দাম কমার পরে দাম হবে আইপি এর 80% ইন্টু 80%, এই জিনিসের আবার 80%। আমার কথা কি বুঝছেন? তার মানে এইটাই হলো আমাদের ফাইনাল প্রাইস। এখন আমরা এই জিনিসটা এক লাইনে লিখবো, ঠিক আছে? দেখেন এবার তাকান, এবার এই টাইপের কোশ্চেন আসলে কিভাবে সলভ করবেন। আপনি সরাসরি মনে রাখবেন ইনিশিয়াল প্রাইস মানে প্রারম্ভিক যে মূল্যটা দেওয়া থাকবে ওইটা, আর ফাইনাল প্রাইস মানে যে কয়েকটা স্টেপে দাম কমবে বা বাড়বে, এই দাম কমা বাড়া হওয়ার পরে লাস্টে যায় কত হবে সেই দামটাকে আমরা বলতেছি ফাইনাল প্রাইস।
তাহলে আমরা কি বের করব, এই ফাইনাল প্রাইসের ভ্যালুটা বের করব। আমার কথা কি বুঝছেন? তাহলে এত আর ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু হোয়াট, এবার তাকান, এবার হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু এই ইনিশিয়াল প্রাইস এর, এদিকে তাকান, এই ইনিশিয়াল প্রাইস এর মানে গুণ 20% কমে গেছে, এদিকে তাকান, 20% কমে গেছে। মনে রাখবেন, কমে গেলে 100 থেকে বিয়োগ করবেন, আর বেড়ে গেলে 100 সাথে যোগ করবেন, ঠিক আছে? তাহলে 20% কমে গেছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কয় পার্সেন্ট থাকে? 80%। এলে এক স্টেপ গেল। এরকম কয় স্টেপে? 3 স্টেপে। যতবার কমবে বা বাড়বে ততবার এরকম পার্সেন্টেজ গুণ করতে হবে, ব্যাস। তাহলে 20% কমে গেছে, তারপর আবার 20% কমবে, তার মানে আবার 100 থেকে 20 বিয়োগ দিলে আবার 80%। কয় স্টেপ গেল? 2 স্টেপ। এই যে 2 বার কমছে। এবার আবার 20% কমবে, তাহলে আবার 100 থেকে 20 বাদ দিলে আবার 80%। ব্যাস, এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই উত্তর ভাই। এই ইনিশিয়াল প্রাইস মানে হচ্ছে 2000 টাকা, এই 80% মানে 80/100, এই 80% মানে 80/100, এই 80% মানে 80/100। দেখেন, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এইটা দিয়ে এইটা কাটা, এইটা দিয়ে এইটা কাটা। তাহলে সামনে থাকলো হচ্ছে 2 আর 8, এই 8 8 8, এই 3টা 8 গুণ করলে হবে 8 কিউব, তাই না? এই যে 3টা 8 গুণ করলে 8 কিউব, তাহলে 2 × 8 কিউব মানে 512, আর 512 মানে হচ্ছে 1024। এখন আমাকে বলেন, এটাই হচ্ছে ফাইনাল প্রাইস। এই এক লাইনে সমাধান করতে হবে। এই টাইপের কোশ্চেন আসলে এক লাইনে সমাধান করে ফেলবো। সোজা কথা, ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস ইনটু পার্সেন্টেজ পার্সেন্টেজ পার্সেন্টেজ। এখানে কয়বার গুণ হবে? ওই যে যতবার দাম কমা বাড়া হবে। যদি দাম বাড়ে তাহলে 100 সাথে যোগ করে এই পার্সেন্টেজটা লিখবেন, যদি দাম কমে 100 থেকে বিয়োগ করে পার্সেন্টেজটা লিখবেন। এখন আমাকে বলেন বুঝছেন কিনা? জি, লিখিত পরীক্ষায় লেখা যাবে, লিখিত পরীক্ষায় লেখা যাবে। এইবার আমাকে বলেন বুঝছেন কিনা, প্লিজ কাইন্ডলি এবার রেসপন্স করতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেন যদি কখনো আসে যে কোনো একটা জিনিসের একটা দাম দেওয়া আছে, এবার বলতেছে এই জিনিসটার দাম 2 বার বা 3 বার কমা বাড়া হয়ে লাস্টে এত হলো, মানে এত পার্সেন্ট করে কমলো, লাস্টে প্রাইস কত হবে, মানে ফাইনাল প্রাইস কত হবে? ফাইনাল প্রাইস ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস ইনটু, এই যে যদি কমে যায় 100 থেকে বিয়োগ করে করবেন, আর যদি বেড়ে যায় তাহলে 100 সাথে যোগ করবেন, তারপরে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের উত্তর। ক্লিয়ার? একেবারেই সিম্পল। যেহেতু 3 বার কমছে 20% করে, তাই 100 থেকে 3 বার 20 বিয়োগ করে গুণ করে দিচ্ছি। এখন অনেকে বলবেন যে ভাই 8 এর কিউব মানে যে 512, এটা যদি না জানি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই। আপনি মনে করেন 8 কিউব বুঝলেন না, সমস্যা নেই। দেখেন এদিকে তাকান, এই 2 আর 8 গুণ করলে কত হয়? এই 2 আর 8 গুণ, আচ্ছা 2 আর 8 গুণ করার দরকার নাই। এই 8 আর এই 8 গুণ করলে কত? 64 না? 64। তার সাথে এই 8 গুণ করেন, 2 থাক না। এই দেখেন 4 8 32 এর 2 হাতে কত? হাতে 3, 6 4 40 আর 3 51। তার সাথে এই যে সামনে 2 আছে, তাহলে 2 আর 512 গুণ করলে 1024। কোনো সমস্যা নাই। 8 কিউব মানে যে 512, এটা যদি না জানেন তাহলে তো প্রবলেম নাই ভাই। 0.8 আমি কেন নিব বলেন? হায়দার আলী, আমি 0.8 নিব কেন? পয়েন্ট আনবো কেন? পয়েন্ট আনলেই তো ঝামেলা, পয়েন্ট আনলেই তো আমার ক্যালকুলেশন করতে ঝামেলা হবে, তাই না? পয়েন্ট আমি আনবো কেন? হ্যাঁ, রিটেনেও করা যাবে, রিটেনেও করা যাবে, কিন্তু স্টেপটা লিখবেন। এই যে প্রথমবার 20% কমে যাওয়ার পরে দাম হবে 2000 এর 80%, লিখলেন। তারপর লিখবেন দ্বিতীয়বার 20% কমে যাওয়ার পরে দাম হবে 2000 এর 80% এর 80%, বুঝছেন? তারপর লিখবেন তৃতীয়বার 20% দাম কমে যাওয়ার পরে দাম হবে 2000 এর 80% এর 80% এর 80%। এটা ক্যালকুলেশন করে উত্তর করে দিবেন, শেষ। একই জিনিস খালি লিখতে হবে। হ্যাঁ, এবার দেখেন কত মজার অঙ্ক। হ্যাঁ, এবার দেখেন 8800 টাকার জিনিস, কোন জিনিসের দাম 20% কমে গেলে দাম কত হবে? তাকান, 800 টাকার কোন একটা জিনিস যার দাম 20% কমে গেলে দাম কত হবে? কয়বার কমছে? একবার। ওকে ফাইন, তার মানে 800 টাকা হচ্ছে ইনিশিয়াল প্রাইস। এদিকে তাকান, এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস 800 টাকা। এরপর হচ্ছে এর দাম 20% কমে গেছে, কমে যাওয়ার পরে দাম কত হবে, মানে ফাইনাল প্রাইসটা কত হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জানি? ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ কত পার্সেন্ট? যেহেতু 20% কমে গেছে, তাহলে কমে গেলে 100 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে 80%। আরে ভাই, 20% কমে যাওয়া মানে জিনিসটার দাম 80% টিকে থাকা। তা আমাকে বলছে যে 20% কমে যাওয়ার পরে দাম কতটুকু টিকে থাকবে, তাহলে আমি ওই 20% বের করে বিয়োগ না করে একবারে সরাসরি 80% বের করবো, তাহলে আমার অঙ্কটা এক স্টেপে হলো না। বুঝছেন? এই কনসেপ্ট কিন্তু কাজে লাগবে। তাহলে ইনিশিয়াল প্রাইস কত? 800 ইন্টু 80% মানে 80/100। এই শূন্য আর এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 8 8 গুণ করলে 64 আর একটা শূন্য, 640 টাকা। খুবই সিম্পল, 640 টাকা। বুঝে গেছে? নেক্সট বলছে 800 টাকার কোন জিনিসের দাম 20% বেড়ে গেলে, তাহলে কোন একটা জিনিসের ইনিশিয়াল প্রাইস ছিল 800 টাকা। এই যে ইনিশিয়াল প্রাইস ছিল 800 টাকা,
এর দাম 20% বেড়ে গেলে এর দাম কত হবে, মানে 20% বেড়ে যাওয়ার পরে ফাইনাল প্রাইসটা কত হবে, ফাইনাল প্রাইসটা কত হবে। তাহলে এখন ফাইনাল প্রাইস বের করব। তাহলে দেখেন, তাহলে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ এর, এই গুণ মানে এর আসলে মানে এখন বলেন 20% বেড়ে গেছে, তার মানে এবার 100 সাথে 20 যোগ করতে হবে। তাহলে 100 সাথে 20 যোগ করলে এবার 120% হবে। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল প্রাইস কত, 800 গুণ 120% মানে 120 ডিভাইডেড বাই 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 8 8 12 গুণ করলে 8 8 12 গুণ করলে 8 12 96 আর একটা 0 960 টাকা। তাহলে ফাইনাল প্রাইস হচ্ছে 960 টাকা। একবারে বের করব আমরা, 20% বেড়ে গেছে, তাইলে এটার 20% কত সেটা বের করব, তারপরে এর সাথে যোগ করব। কেন 20% বেড়ে গেছে মানে জিনিসটার ভ্যালু আগে 100% তো ছিল, তার সাথে 20% যুক্ত হয়ে জিনিসটার ভ্যালু হয়ে গেছে 120%। তার মানে সরাসরি আমরা 120% বের করে ফেলবো। ওকে, নেক্সট দেখেন, একটি ব্যাগের দাম 4000 টাকা, ব্যাগটির দাম প্রথমে 20% কমলো, তারপর 10% বাড়লো। দেখেন এবার কিন্তু বাড়া কমা আছে, একটু সতর্ক হতে হবে। এবং সর্বশেষ 30% দাম কমলে ব্যাগটির বর্তমান দাম কত। তার মানে এই ব্যাগের, দেখেন ব্যাগের এই যে এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস, ইনিশিয়াল প্রাইস 4000 টাকা, প্রথমে 20% কমছে, তারপর 10% বাড়ছে, তারপর 30% কমছে, ব্যাগটির বর্তমান মানে ফাইনাল প্রাইস কত। কোনো সমস্যা নাই, দাম কমা বাড়া হলে কমলে যোগ, বাড়লে বিয়োগ, শেষ। দেখেন তাহলে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু, আমরা কি জানি দেখেন, তাহলে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ, দেখেন এদিকে তাকান, 20% কমছে, 20% কমছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80%। এরপর 10% বাড়ছে, তাহলে 100 সাথে 2 যোগ করবেন, তাহলে 110%, ইন্টু 30% দাম কমছে, তার মানে 100 থেকে 30 বিয়োগ করবেন, মানে 70%। ব্যাস, এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। তাহলে ইনিশিয়াল প্রাইস কত, ইনিশিয়াল প্রাইস হচ্ছে 4000 টাকা, ইন্টু 80% মানে 80 ডিভাইডেড বাই 100, ইন্টু 110% মানে 100 ডিভাইডেড বাই 100, 110 বাই 100, 70% মানে 70 বাই 100। এবার দেখেন, এই 0 0 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, এই দুইটা দিয়ে এই দুইটা কাটা। এবার তাকান, এই 4 আর 8 গুণ করলে 4 কত, 32, 32 গুণ 11 আর 7 গুণ করলে 77 হয়ে যাবে। 32 আর 77 গুণ করাচ্ছে, আমি 11 দিয়ে আগে গুণ করব, তারপর 7 দিয়ে গুণ করব। দেখেন 11 নামটা, 11 দুগুণী 22, হাতে কত 2, 3 11 33, হাত 2 কত 35, ইন্টু 7, 7 দুগুণী কত 14, হাতে 1, 3 5 সাথে 35 আর 1 36, হাতে 3, 3 সাথে 21 আর 3 24, 2464 টাকা। তাহলে 2464 টাকায় দেখেন, তাহলে এক লাইনে সলভ করব। আমার কথা হলো আমরা সলিউশন করব এক লাইনে। তাহলে ওই বারে বারে প্রথমে 20% বের করে তারপর বিয়োগ করব, তারপর 10% বের করে আবার যোগ করব, তারপর 30% বের করে আবার বিয়োগ করব। এটা করতে তো সময় পাবেন না ভাই, এটা করতে সময় পাবেন না। এবার কি বুঝছেন? তাহলে বুঝছেন যে আসলে এই এক লাইনে সলভ করাটা কত সহজ। এই অঙ্ক দেখলে অনেকে মাথা ঘুরবে, আরে ভাই এটা এতগুলো স্টেপ দিছে, কিন্তু সহজ, কিন্তু জিনিসটা সহজভাবে চিন্তা করলে সহজ। ঠিক আছে, নেক্সট, একটি নতুন মেশিনের মূল্য 1,20,000 টাকা, 1,20,000 টাকা প্রথম বছর, তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস। খেয়াল করেন প্লিজ, এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস, 1,20,000 টাকা। ওকে, এবার বলছে প্রথম বছর পর তার মূল্য 20% হ্রাস পেল, মানে কমে গেল। ওকে ফাইন। তারপর বলছে দ্বিতীয় বছর তার মূল্য আরো 10% হ্রাস পেল। ওকে ফাইন। বলছে দ্বিতীয় বছর পর মেশিনটির মূল্য কত হবে। তার মানে কোন একটা, মানে এই অঙ্কগুলো কোন টাইপ বলেন তো, কোন একটা জিনিসের একটা মূল্য দেওয়া থাকবে, তারপরে বলবে যে এরপর 10% কমে গেল, তারপর 20% বাড়লো, তারপর 30% কমলো, এবারের দাম কত হবে। মানে কোন একটা জিনিসের ইনিশিয়াল একটা ভ্যালু দেওয়া থাকবে, তবে কয়েক স্টেপে দাম কমা বাড়া হওয়ার পরে লাস্টে যায় দাম কত হবে, ফাইনাল প্রাইসটা কত, এটা বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমাদের ফাইনাল প্রাইসের সূত্র কি, এই যে ফাইনাল প্রাইস, এই যে দ্বিতীয় বছর শেষে মেশিনটির মূল্য কত হবে, মানে ফাইনাল প্রাইসটা কত হবে। তাহলে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ এই যে প্রথম বছর 20% কমছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80%। তারপরে এবার আরো 10% কমছে, তাহলে 100 থেকে 10 বাদ দেন, 100 থেকে 10 বাদ দিলে 90%। ব্যাস, শেষ। এবার ক্যালকুলেশন করলে যা আসবে তাই। হ্যাঁ, এবার দেখেন ইনিশিয়াল প্রাইস কত, 1,20,000, তাহলে 1,20,000 ইন্টু 80% মানে 80 ডিভাইডেড বাই 100, 90% মানে 90 ডিভাইডেড বাই 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, এই দুইটা দিয়ে এই দুইটা শূন্য কাটা। এবার তাকান, এই 8 দিয়ে 12কে গুণ করলে 8 12 96, আর এই যে দুইটা শূন্য, এটার সাথে কত গুণ, 9 গুণ, এই দুইটা শূন্য বসে যাবে, 6 9 54 4, হাতে কত 5, 9 9 81 5 86, তাহলে 86,400 টাকা, 86,400 টাকা। বুঝছেন কিনা বলেন? এই তাবিয়া চৌধুরী একটা শূন্য কম দিচ্ছেন কেন? এটা খুবই সহজ। এটা এই অঙ্ক যদি এই মেথডে না করেন তাহলে কিন্তু ভোগান্তি আছে। কোন একটা জিনিসের একটা ভ্যালু দেওয়া থাকবে, তবে কয়েক স্টেপে তার দাম কমা বাড়া হবে, কমা বাড়া হওয়ার পরে লাস্টে যায় কত দাম হবে। তো
তাহলে ফাইনাল প্রাইস ইনিশিয়াল প্রাইস, হ্যাঁ, ফাইনাল প্রাইস ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস ইকুয়াল টু ইন্টু 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 কয়টা, যে কয় স্টেপে দাম কমা বাড়া হবে সেই কয় স্টেপে পার্সেন্টেজ। ওকে, এবার দেখেন কোন জিনিসের একটি মূল্য পরপর 2 বার 20% কমে যাওয়া। দেখেন কোন একটা জিনিস খেয়াল করে প্লিজ, এবার মনোযোগ দিন, এবার বুঝবেন যে এটা এই মেথডটা কতটা কার্যকরী, এবার আরো ভালো করে বুঝতে পারবেন। কোন একটি জিনিসের মূল্য পরপর 2 বার 20% কমে যাওয়ার পর মূল্য হলো 640 টাকা। বলছে জিনিসটির প্রাথমিক মূল্য কত ছিল, খেয়াল করছেন? রিভার্স অঙ্ক। তার মানে কোন একটা জিনিসের দাম 2 বার 20%, 2 বার পরপর 2 বার 20% করে কমছে, তার মানে একবার 20% কমছে, তারপর আবার 20% কমছে, এরকম 2 বার 20% কমে যাওয়ার পরে জিনিসটার দাম হয়েছে এত। তার মানে এই জিনিসটা হচ্ছে ফাইনাল প্রাইস। আর বলছে প্রাথমিক মূল্য কত ছিল, মানে ইনিশিয়াল প্রাইস, আইপির মান কত ছিল এটা বের করতে বলছে। কোনো সমস্যা নেই, একই সূত্র। আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ, যেহেতু 20% করে দাম কমছে 2 বার, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80%, একবার কমলো এবং আরেকবার কমবে, 100 থেকে 20% বাদ দিলে 80%। এই ফাইনাল প্রাইসের ভ্যালু আছে 640, তার মানে এই ফাইনাল প্রাইসের পরিবর্তে 640 বসাবো, ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস আমরা বের করব ইনটু 80% মানে 80/100 ইনটু 80% মানে 80/100। এবার ক্যালকুলেশন করি, কোনো সমস্যা নেই। এবার তাকান, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। দেখেন একটু তাকাবেন প্লিজ, এই 8 দিয়ে এই 64কে কাটা যায়, এই 8 দিয়ে এই 64 যাবে হচ্ছে 8 বার আর এই একটা শূন্য, এই 8 দিয়ে এই 80 যাবে হচ্ছে 10 বার, তাহলে এই পাশে থাকলো 10 আর এই পাশে উপরে দেখেন কিছু নাই, মানে এই যে আইপি আছে আর নিচে কিন্তু এই যে 100 আছে। এবার আমরা যেহেতু আইপি বের করবো, এই 100 এই পাশে নিচে আছে, এইটা এই পাশে এসে গুণ হবে, তাহলে 10 গুণ 100 ইজ ইকুয়াল টু আইপি, তার মানে 1000 টাকা। তাহলে 10 গুণ 100 কত? 1000, তার মানে ইনিশিয়াল প্রাইস 1000 টাকা ছিল। ইনিশিয়াল প্রাইস 1000 টাকা ছিল। তার মানে বুঝলেন কি ব্যাপারটা? মানে কোশ্চেনে এরকমও থাকতে পারে যে কোনো একটা জিনিসের দাম 2-3 স্টেপে কমার পরে এত হয়েছে, বলছে আগে কত ছিল। আবার এরকমও থাকতে পারে কোনো একটা জিনিসের দাম এত আছে, 2-3 স্টেপে কমার পরে কত হবে। দুই ধরনের অঙ্ক আসতে পারে, কিন্তু সূত্র একটাই। এই 100 টাকা কিভাবে হলো? হ্যাঁ, 100 টাকা কিভাবে হলো? উল্টাপাল্টা ক্যালকুলেশন করলে কিন্তু সমস্যা। বুঝছেন কি? আর যদি এভাবে কাটাকাটি না পারেন তাহলে সব এক পাশে নিয়ে এসে কাটাকাটি করবেন। দেখেন আমি বলে দিচ্ছি, এই ফাইনাল প্রাইসের ভ্যালু আছে 640, তাহলে 640 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস, এটা বের করব 80% মানে 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 80% মানে 80 ডিভাইডেড বাই 100। এবার দেখেন আমরা এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, যেহেতু আমরা এই ইনিশিয়াল প্রাইসটা বের করব, এটা রেখে দেন আর এই বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে এই পাশে 640 আছে থাকলো, এই 100 এই পাশে নিচে আছে, এটা এই পাশে এসে উপরে গুণ হবে, এই 8 এই পাশে উপরে ছিল, এই পাশে এসে নিচে আসবে, এই 8 এই পাশে উপরে ছিল, এই পাশে এসে নিচে হবে। ব্যাস, এবার কাটাকাটি করেন। এই 8 দিয়ে 64-র মধ্যে যাবে 8 বার আর একটা শূন্য, এই 8 দিয়ে যাবে 10 বার, এই 10 আর 100 গুণ করলে 1000 টাকা, তার মানে ইনিশিয়াল প্রাইস 1000 টাকা। আপনি যদি মনে করেন যে এই পাশে কাটাকাটি করতে সমস্যা হচ্ছে, তাহলে একবারে এইভাবে করবেন, ঠিক আছে? নেক্সট দেখেন, কোন জিনিসের দাম 2 বার 10% করে বৃদ্ধি পাওয়ার পর দাম হলো 2420 টাকা। বলছে তার প্রাথমিক দাম কত ছিল। দেখেন কোন একটা জিনিসের দাম 2 বার 10% করে বাড়ছে, 2 বার 10% করে বাড়ছে, তাহলে প্রথমবার 10% বাড়ছে, তারপর আবার 10% বাড়ছে, বাড়ার পরে যায় তার ফাইনাল ভ্যালু হয়ে গেছে এত, তার মানে এটা হচ্ছে ফাইনাল প্রাইস। বলছে জিনিসটার প্রাথমিক দাম কত ছিল, মানে প্রাথমিক মূল্য কত ছিল, তো এটা হচ্ছে ফাইনাল প্রাইস। এই যে দেখেন, এটা হচ্ছে ফাইনাল প্রাইস, আর এই প্রাথমিক দাম মানে ইনিশিয়াল প্রাইস, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস ইনটু, যেহেতু 10% করে বৃদ্ধি পাইছে তাহলে 100 সাথে 10 যোগ করতে হবে, তার মানে 110%, তাই না? এরকম 2 বার, তার মানে আবারও 10% বাড়ছে, তার মানে 100 সাথে 10 যোগ করলে আবার 110%। এবার ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে এই ফাইনাল প্রাইসের ভ্যালু দিয়ে আছে 2420, তাহলে এখানে দিলাম 2420, এটা পরিবর্তে 2420 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস বের করবেন, রেখে দেন 110% মানে 110 ডিভাইডেড বাই 100, 110% মানে 110 ডিভাইডেড বাই 100। ব্যাস, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। এবার আমরা কি করব, যেহেতু এই ইনিশিয়াল প্রাইস বের করবে, এটা রেখে দেন আর এই বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে 2420 এই পাশে আসে থাকলো, এই 100 এই পাশে নিচে ছিল, এটা এই পাশে এসে উপরে আসবে, এই 11 এই পাশে এসে নিচে আসবে, এই 11 এই পাশে এসে নিচে আসবে। দেখেন 11 দিয়ে কাটা যাবে হয়তো, 11 দুগুণী 22 থাকলো 2, 2 এর পরে 2 22, আবার 11 দুগুণী 22 আর একটা শূন্য, এই 11 দিয়ে 22কে কাটতে 2 বার আর একটা শূন্য।
এই 20 দিয়ে 1000 কে গুণ করলে, এই 2 দিয়ে 1 কে গুণ করলে 2, এই একটা শূন্য, এই দুইটা শূন্য, মোট 3টা শূন্য। তার মানে জিনিসটার ইনিশিয়াল প্রাইস ছিল 2000 টাকা। জিনিসটার ইনিশিয়াল প্রাইস ছিল 2000 টাকা। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে, একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপরে 10% কমানো হলো, মোটের উপর শতকরা কত কমলো বা বাড়লো। খেয়াল করে দেখেন, এখন মনে হতে পারে আপনার কাছে যে এই অঙ্কটা মনে হয় আগের মতো না, কিন্তু এই অঙ্কটাও আগের মতো, একদম সেম। এই জন্য আমি বলছি যে আমি আসলে বিভিন্ন টাইপের কোশ্চেন একটা নির্দিষ্ট নিয়মে নিয়ে আসবো। ওই যে ইনিশিয়াল প্রাইস ফাইনাল প্রাইস দিয়ে করলাম না, এই অঙ্কটা ওইটা দিয়ে করা যাবে, কিন্তু জাস্ট একটু ভাষাগত সমস্যা আছে, কিন্তু আমরা তো একভাবে করে ফেলবো, কোনো সমস্যা নাই। দেখেন কি বলছে, কোন একটা জিনিসের দাম, কোন একটা পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপর আবার 10% কমানো হলো, বললো মোটের উপর শতকরা কত কমলো বা বাড়লো। আচ্ছা, আগে যে অঙ্কগুলা করতেছিলাম সেখানে কিন্তু বলা ছিল যে কোন একটা জিনিসের দাম হচ্ছে এত, মানে একটা ইনিশিয়াল প্রাইস দেওয়া থাকতো, তারপর বলতো যে এত পার্সেন্ট বাড়া, এত পার্সেন্ট কমার পরে ফাইনাল প্রাইস কত হবে। এখানে কিন্তু ভাইয়া এই জিনিসটার প্রাথমিক মূল্য কত ছিল দেওয়া নাই। খেয়াল করেন, প্রথমে কোন একটা জিনিসের প্রাথমিক মূল্য কত ছিল দেওয়া নাই, কিন্তু পরে কিন্তু সিস্টেম এক যে প্রথমে 40% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলো, তাই না? বলছি এতে মোটের উপর, এই যে দুইবার, একবার বাড়ালেন একবার কমালেন, এতে মোটের উপর তো নিশ্চয়ই দামের চেঞ্জ হয়েছে, তাই না? তা বলছে শতকরা কত চেঞ্জ হয়েছে। তাহলে আমরা কি করব, আমরা ধরে নিব এই টাইপের কোশ্চেনে, যেহেতু ইনিশিয়াল প্রাইস দেওয়া নাই যে শুরুতে মূল্য কত ছিল, তাই আমরা ধরে নিব যে ধরি ইনিশিয়াল প্রাইস 100 টাকা, ধরে নিব 100 টাকা। 100 টাকা ধরার সুবিধা আছে, ইনিশিয়াল প্রাইস 100 টাকা। তাহলে তার মানে জিনিসটা আমরা এরকম বুঝবো যে কোন একটা জিনিসের দাম 100 টাকা, এই জিনিসের দাম এখন 40% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলো, এইবার বল মোটের উপর শতকরা কত চেঞ্জ হলো। এরকম না চিন্তা করে এরকম চিন্তা করেন যে কোন একটা জিনিসের দাম 100 টাকা, তার দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপরে 10% কমানো হলো, ফাইনাল প্রাইস কত। এবার ফাইনাল প্রাইস বের করেন তো দেখি। মানে সোজা কথা, জিনিসটার ইনিশিয়াল প্রাইস 100 টাকা ধরে ফাইনাল প্রাইস বের করেন তো। তাহলে আমাদের সূত্র কি, ফাইনাল প্রাইস ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস ইনটু কি 40% বাড়ছে, তাহলে 100 সাথে 40 যোগ করলে 140% হবে। এরপর 10% কমছে, 100 থেকে 10 বিয়োগ করলে 90% হবে, তাই কিনা? এই ইনিশিয়াল প্রাইসকে 100 ধরছি, তাহলে ইনিশিয়াল প্রাইস 100 ইন্টু 140 মানে 140 ডিভাইডেড বাই 100 ইন্টু 90% মানে 90 ডিভাইডেড বাই 100। এই 100 কাটা, দেখেন এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তার মানে দুইটা শূন্য। এই 9 দিয়ে 4 কে গুণ, 4 9 36। ও সরি, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। হ্যাঁ, এই 9 দিয়ে 14 কে গুণ, 4 9 36, 6 হাতে 3, 9 9 3 কত, 9 3 12, 126 টাকা। তার মানে সোজা কথা হলো 100 টাকার জিনিস দাম হয়ে গেছে 126 টাকা। 100 টাকার জিনিসের দাম হয়ে গেছে কত, 126 টাকা। আমার কথা কি বুঝতে পারছেন? 100 টাকার জিনিসের ভ্যালু 126 টাকা হয়ে গেছে, মানে প্রথমে 40% বাড়ছে, পরে 10% কমছে, এতে 100 টাকার জিনিস যার দাম ছিল শুরুতে 100, তার দাম হয়ে গেছে 126 টাকা। এবার আপনারা আমাকে বলেন, 100 টাকার জিনিস যদি 126 টাকা হয়, তাহলে বাড়ছে কতটুকু? 126 থেকে 100 বাদ দেন, তাহলে আপনার দাম বৃদ্ধি 126 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 26 টাকা। আলাদা করে পার্সেন্টেজ বের করতে হবে না, কেন বলেন তো? কারণ যেহেতু ইনিশিয়াল প্রাইস 100 টাকা ধরছিলাম, তার মানে যে 26 টাকা বাড়ছে, ওই 100 টাকায় 26 টাকা, ভাই 100 টাকায় 26 টাকা মানে 26%, তাহলে উত্তর 26%। আমাকে বলেন, অঙ্কটা কি, কনসেপ্ট কি ভিন্ন, অঙ্কের ভাষা ভিন্ন, বাট কনসেপ্ট কি ভিন্ন? একই কনসেপ্ট, সেম কনসেপ্ট। এই জন্য আপনাকে বুঝতে হবে যে মানে একই ধরনের কোশ্চেন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা ওই কনসেপ্ট ইউজ করা যাবে, এটা আপনাকে বুঝতে হবে। এটা বুঝতে হলে অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে একসময় মাথায় এটা আসবে যে হ্যাঁ এই টাইপের কোশ্চেন এইভাবে করা যাবে, বুঝছেন? তাহলে এই টাইপের কোশ্চেন যদি কখনো আসে যে কোনো একটা জিনিসের দাম প্রথমে এত বাড়লো, তারপর এত কমলো, তারপর এত বাড়লো, মোটের উপর শতকরা কত চেঞ্জ হলো, সেক্ষেত্রে আমরা এই ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালু দিয়েই করবো। এক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু 100 ধরে নেবেন, যাতে পরবর্তীতে লাস্টে যাতে আলাদা করে পার্সেন্টেজ বের করতে না হয়। কেন? কারণ ইনিশিয়াল ভ্যালু যদি 100 টাকা ধরছি, তাহলে 100 টাকার 26 টাকা 26% সরাসরি করা যাচ্ছে, আলাদা করে বের করতে হচ্ছে না। ঠিক আছে, নেক্সটে কি বলছে, 25% দাম কমার পর 20% দাম বাড়লে মোটের উপর শতকরা কত পরিবর্তন হবে। দেখেন 25% দাম কমার পর 20% দাম বাড়লে মোটের উপর শতকরা কত চেঞ্জ হবে। মানে সোজা কথা, কোনো একটা জিনিসের একটা ভ্যালু ছিল, সেই ভ্যালু থেকে 25% প্রথমে কমে গেছে, তারপর আবার 20% বাড়ছে, তাহলে এখন বলছে তাহলে মোটের উপর শতকরা কত বাড়লো বা কমলো। ঠিক আছে, বুঝছেন? তাহলে আমি ধরে নিব কি, যেহেতু এখানে জিনিসটার ইনিশিয়াল প্রাইস কত ছিল সেটা বলা নাই, তাহলে আমরা ধরে নিব যে ধরি ইনিশিয়াল প্রাইস 100 টাকা, ধরি
ইনিশিয়াল প্রাইস ইজ ইকুয়াল টু 100 টাকা। আর ফাইনাল প্রাইসটা কত হয়েছে সেটা আমরা বের করব। এই যে 2 স্টেপে দাম বাড়া কমা হওয়ার পরে ফাইনাল প্রাইস কত, তাহলে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু কি, ইনিশিয়াল প্রাইস গুণ কি, এই যে প্রথমে 25% কমছে, তাহলে 100 থেকে 25 বাদ দিলে 75% ভ্যালু থাকবে তার। তারপর 20% বাড়ছে, তাহলে এর সাথে 20% বাড়ছে মানে কি 100 সাথে 20 যুক্ত 120% হয়ে গেছে। এবার ইনিশিয়াল প্রাইস 100, 75 মানে 75 বাই 100, 120 মানে 120 ডিভাইডেড বাই 100। এই 100 আর 100 কাটা, দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 5 দিয়ে কাটা, এটাকে 2 দিয়ে কাটলে যাবে 5 বার, 2 দিয়ে কাটলে 6 বার, এই 5 দিয়ে কাটলে 5 15 75, এই 15 আশাই গুণ করলে 6 15 90, তার মানে ফাইনাল প্রাইস হয়ে গেছে 90 টাকা। তার মানে জিনিসের দাম ছিল 100 টাকা, এরকম 2 স্টেপে কমা বাড়া হওয়ার পরে জিনিসটার দাম হয়ে গেছে 90 টাকা। তাহলে আপনারা বলেন কমছে না বাড়ছে? কমছে। কতটুকু কমছে? এই 100 থেকে 90 বাদ দেন, 100 টাকা জিনিস 90 টাকা হয়ে গেছে, তাহলে কমছে কত? 100 মাইনাস 90 মানে 10 টাকা। এই যে 10 টাকা কমছে কয় টাকায়, আমি আবার বলছি এগুলো হিসাব করতে হয় সব পূর্বে মূল্যের ইনিশিয়াল প্রাইসের সাপেক্ষে। তার মানে 10 টাকা কমছে 100 টাকায়, তাহলে 100 টাকায় 10 টাকা মানে 10%, আলাদা করে বের করতে হবে না, যেহেতু ইনিশিয়াল প্রাইসকে 100 ধরছেন, তার মানে যা বেরোবে ওইটাই পার্সেন্ট। কমছে না বাড়ছে কি করে বুঝবেন? 100 টাকা জিনিস 90 টাকা হয়ে গেছে মানে দাম কমছে কয় পার্সেন্ট? 10%। তাহলে উত্তর হচ্ছে 10% হ্রাস। বি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন তো দেখি এটার উত্তর কে দিতে পারে। কোন একটা জিনিসের দাম খেয়াল করেন, কি হলো? আচ্ছা, কোন একটা জিনিসের দাম প্রথমে 20% কমলো, তারপর আবার 20% কমলো, তাহলে মোটের উপর শতকরা কত কমলো বলেন তো দেখি। কোন একটা জিনিসের দাম প্রথমে 20% হ্রাস পেলো, তারপর আবার 20% হ্রাস পেলো, তাহলে মোটের উপর শতকরা কত হ্রাস পেলো? দেখি কে উত্তর দিতে পারে। কোন একটা জিনিসের দাম 20% কমলো, তারপর আবার 20% কমলো, তাহলে মোটের উপর শতকরা কত পার্সেন্ট, শতকরা কত হ্রাস পেলো? বলেন বলেন বলেন। কোন একটা জিনিসের দাম প্রথমে 20% কমলো, তারপর আবার 20% কমলো, এতে মোটের উপর শতকরা কত দাম কমলো? তার মানে সোজা কথা, কোন একটা জিনিসের দাম কয়েকটা স্টেপে দাম বাড়া কমা করানোর পরে ফাইনালি কত দাম হচ্ছে, এই কনসেপ্ট থেকে কিন্তু এই অঙ্কগুলো আমরা সলভ করতেছি। কোন একটা জিনিসের দাম প্রথমে 20% কমলো, তারপর আবার 20% কমলো, এতে মোটের উপর শতকরা কত কমলো? তাহলে কি করতে বলছি এই টাইপের কোশ্চেনে? ইনিশিয়াল প্রাইস কত ধরতে বলছি? ইনিশিয়াল প্রাইস 100। তাহলে ইনিশিয়াল প্রাইস 100, তাহলে ফাইনাল প্রাইস কত হবে বের করেন। তাহলে ফাইনাল প্রাইস ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস এর, যেহেতু 20% কমছে তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80%, আবার 20% কমছে তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80%, তো ইনিশিয়াল প্রাইস 100 গুণ 80 ডিভাইডেড বাই 100 গুণ 80 ডিভাইডেড বাই 100, এটা কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 8 64। তার মানে 100 টাকার জিনিসের দাম হয়ে গেছে 64 টাকা। তাহলে আমাকে বলেন 100 টাকার জিনিসের দাম যদি 64 টাকা হয়ে যায়, আলামিন ভাইয়া 6.4% কিভাবে ভাইয়া? কোনো জিনিসের দাম 20% কমার পর যখন 40% ইনক্রিজ করে হয়, তখন ওই জিনিস 80% হলো, তার সাপেক্ষে 40% হিসাব করা হয় কি? আমি বুঝিনি আপনার কথা, বাংলায় লিখবেন এবং একটু ক্লিয়ার করে লিখবেন। হ্যাঁ, 36% কমলো, এই তো আপনারা বুঝে গেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, গতকাল শেয়ারের দাম, এই যে এই অঙ্ক যে কতবার আসছে, এই অঙ্ক যে কতবার আসছে কল্পনা করতে পারবেন না, অনেকবার আসছে। দেখেন, গতকাল শেয়ারের দাম 20% বেড়েছিল কিন্তু আজকে 25% কমেছে। সরি, গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল কিন্তু আজকে শেয়ারের দাম 25% কমে গেছে। বলছে শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে। তো এটা বের করতে গেলে শোনেন, এটা বের করতে গেলে তো আমাকে জানতে হবে, আচ্ছা কোনো কিছুর দাম কতটুক বাড়ছে বা কমছে, এটা জানতে হলে আপনাকে জানতে হবে যে জিনিসের দাম আগে কত ছিল আর এই 25% বাড়া আর 25% কমার পরে কত হয়েছে। এই দুইটা জিনিস জানলেই তো আপনি বের করতে পারবেন যে আসলে কতটুকু কমছে বা বাড়ছে। বুঝতেছেন বিষয়টা? কোন একটা জিনিসের দাম কতটুকু কমছে বা বাড়ছে এটা কেমনে পাবেন?
জিনিসটার ইনিশিয়াল প্রাইস কত ছিল, ফাইনাল প্রাইস কত হয়েছে, এই দুটো জানলেই তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কতটুকু কমছে বা বাড়ছে। হ্যাঁ, এই জন্যই আমরা এই কনসেপ্ট থেকে অঙ্কটা করতে পারতেছি, বুঝছেন? ওকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে কাজটা করব, ধরে নিব যে ইনিশিয়াল প্রাইস কত, 100 টাকা। ইনিশিয়াল প্রাইস 100 টাকা, তাহলে ফাইনাল প্রাইস কত হবে? ফাইনাল প্রাইস কত হবে বলেন? এই ইনিশিয়াল প্রাইস এর কত পার্সেন্ট? 25% প্রথমে বাড়ছে, তাহলে 100 সাথে 25 যোগ করলে 125%। তারপর 25% কমছে, তার মানে 100 থেকে 25 বিয়োগ করলে 75%। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল প্রাইস 100, তার মানে এখানে 100 বসান, ইন্টু 125% মানে 125/100, ইন্টু 75% মানে 75/100। এই দুটা শূন্য ক্যান্সেল। দেখেন প্রথমে 25 দিয়ে কাটেন, 25 দিয়ে যাবে 4 বার, 25 দিয়ে যাবে 3 বার, আর কিন্তু কাটা যায় না। দেখেন 4 দিয়ে এগুলো কাটা যায় না, তাহলে 125 কে 3 দিয়ে গুণ করলে 375 ডিভাইডেড বাই 4। 375/4। অনেকে বোকামি করে কি করবে জানেন, এখানে ভাগ করবে। এটা করবেন না, এভাবে রাখেন না। তার মানে একটা জিনিসের দাম ছিল হচ্ছে 100 টাকা, হয়ে গেছে 375/4 টাকা, তাহলে কমে গেছে। কি করে বুঝলাম? উপরে 400 থাকলে 100 হইতো, তার উপরে 375, তাহলে 4 দিয়ে ভাগ করলে জিনিসটা নিশ্চয়ই 100 হবে না, তাহলে দাম কমে গেছে। কতটুকু কমে গেছে? এদিকে তাকান, কতটুকু কমে গেছে? 100 টাকা ছিল জিনিস, আর হয়ে গেছে 375/4। তাহলে এই 100 থেকে এটা বিয়োগ করবেন, এই 100 থেকে এটা বিয়োগ করেন, তাহলে তাদের দাম কমেছে 100 মাইনাস হচ্ছে 375 ডিভাইডেড বাই 4। তাহলে 4 দিয়ে ভাগ করেন, সরি 4 লসাগু, তাহলে 400 মাইনাস 375, 400 মাইনাস 375 মানে 25 ডিভাইডেড বাই 4। এই 25/4%, এটাই উত্তর। এই যে কমছে 25/4 টাকা, এটাই পার্সেন্টেজ। কেন? কারণ আমরা ইনিশিয়াল প্রাইস যেহেতু 100 টাকা ধরছি, তার মানে 100 টাকায় এত টাকা, 100 টাকা এত টাকা মানে এত পার্সেন্ট। 25 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 424। দেখেন 424, এদিকে তাকান, 424 না, 25 কে 4 দিয়ে ভাগ করলে 424, ভাগশেষ থাকবে 1, সেই 1 উপরে আর নিচে হচ্ছে 4, তার মানে 6 পূর্ণ 1/4%, তার মানে 6 পয়েন্ট, এই 1/4 মানে 0.25, তাহলে 6.25%। বুঝছেন কি? আর যদি এভাবে না বোঝেন কোনো সমস্যা নাই, 25 কে আপনি 4 দিয়ে ভাগ করবেন, 25 কে 4 দিয়ে ভাগ করেন, 424 থাকলো 1, 1 মধ্যে যায় না, পয়েন্ট দিবেন, 4 দুগুণী 8 থাকলো 2, এবার একটা শূন্য আনেন, 4 5 20, এই যে 6.25%। বুঝছেন কিনা বলেন? 6.25% কমছে, কি করে বুঝলাম? এই যে 100, এটা বেশি। অথবা এখানেই যদি ভাগ করে দেন কোনো সমস্যা নেই, এখানে ভাগ করে দিয়েও বিয়োগ করতে পারেন, সমস্যা নেই। মনে করেন এখানে ভাগ করলেন, সমস্যা কি? এই যে 375, এটাকে 4 দিয়ে ভাগ করেন, তাহলে 375 কে 4 দিয়ে ভাগ করলে, সরি 4 9 36 থাকলো 1, এই 5 আনেন, 3 4 12 থাকলো 3, দশমিক দিয়ে শূন্য আনেন, 4 7 28 থাকলো 2, একটা শূন্য আনেন, 4 5 20, তার মানে 93.75 টাকা। তার মানে ফাইনাল প্রাইস হচ্ছে 93.75। তাহলে 100 টাকার জিনিসের দাম হয়ে গেছে 93.75, তাহলে কমছে। কতটুকু কমছে? এই 100 থেকে 93.75 বাদ দেন। তাহলে প্রথমে 100 থেকে 93 বাদ দেন, মানে 7, সেই 7 থেকে আবার 0.75 বাদ দেন, 0.75 বাদ দিলে, তাহলে এইখান থেকে 0.75 বাদ যাবে, মানে 6.25 হওয়া, তার মানে 6.25% কমে গেছে দাম। ঠিক আছে, 20% কমলে 80% হলো, তারপর 40% বাড়লো, সেটা তো তখন সেইটা 80 প্লাস 40 120 না, 125 কেন হবে? কেন হবে বলেন? 80 এর 40% কি 80? আপনি আমাকে বলেন, 80 এর 40% কি 80? 80-র সাথে কেন যোগ করতেছেন? কোন একটা জিনিসের দাম 20% কমে যায়, 80 টাকা হয়েছে, এবার 40% কমবে, তো 80 এর 40% তো 80 না ভাই, 80 এর 40% তো 40 না, 80 এর 40% মানে 80 গুণ 40/100, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 4 32, তার মানে জিনিসটার ভ্যালু 80 টাকা হয়ে গেছিল, আর 80 এর 40% মানে 32, মানে জিনিসটার ভ্যালু হয়েছে 80 প্লাস 32, 112 টাকা। এটা বুঝতে হবে, 80 এর 40% মানে তো 80 না, 40 না ভাই, যে 80-র সাথে 40 যুক্ত করে 120 বানাই দিবেন, এটা করা যাবে না। নেক্সট, কোন জিনিসের দাম প্রথমে 20% কমলো, তারপর 20% বাড়লো, তারপর 10% কমলো, মোটের উপর শতকরা কত কমলো? তাহলে মোটের উপর শতকরা কত কমলো? তাহলে আমরা ধরে নিব যে জিনিসটার দাম ছিল ইনিশিয়াল প্রাইস 100 টাকা, ধরে নিচ্ছি। এখান থেকে আগে ফাইনাল প্রাইস বের করবো, কারণ ফাইনাল প্রাইস বের করার পরেই তো আমি বুঝবো যে আসলে জিনিসটার দাম কতটুকু বাড়ছে বা কমছে, তাই না? তাহলে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ, প্রথমে 20% কমছে, তাহলে 100 থেকে 20 বাদ দেন, 80%, তারপরে 20% বাড়ছে, তাহলে 100 সাথে 20 যোগ করেন, 120%, তারপরে 10% কমছে, তাহলে 100 থেকে 10 বাদ দেন, 90%। ব্যাস,
ইনিশিয়াল প্রাইস হচ্ছে 100, 80% মানে 80/100, 120% মানে 120/100, 90% মানে 90/100। এই দুটা ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এইটা দিয়ে এই শূন্য ক্যান্সেল। খেয়াল করেন প্লিজ। তাহলে প্রথমে হচ্ছে 8 12 96 গুণ 9, দেখেন 96 গুণ হচ্ছে 9, আর নিচে কিন্তু এই যে 10 আছে শুধু। দেখেন 6 9 54 4, 6 9 54 4, হাতে কত 5, 9 9 81 আর 5 86, নিচে কত 10, 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এক ঘর এদিকে শিফট হয়ে আসা। তাহলে এই লাস্টে দশমিক, এখানে দশমিক নাই মানে লাস্টে আছে, লাস্ট থেকে এক ঘর শিফট হয়ে আসা মানে 86.4। তার মানে সোজা কথা 100 টাকার জিনিসের ফাইনাল প্রাইস হয়ে গেছে 86.4 টাকা। তার দাম কমছে, কতটুকু কমছে? এই যে ইনিশিয়াল প্রাইস থেকে ফাইনাল প্রাইস বাদ দেন, তাহলে 100 মাইনাস 86.4। প্রথমে 100 থেকে 86 বাদ দেন মানে 14, সেই 14 থেকে আবার 0.4 বাদ দেন, তার মানে 13.6, তার মানে 13.6%। কেন? এটাই পার্সেন্টেজ, কারণ 100 টাকার 13.6 টাকা মানে 13.6%। বুঝছেন কি? ও আচ্ছা, আপনি বলছেন যে ওইটাকে আমরা 140% লিখতেছি কেন? ভাই রে ভাই, 20% কমে যাওয়ার পরে যে 80%, 80 টাকা দাম হয়েছে না, এই 80 টাকাই হচ্ছে ওই ক্ষেত্রে 100% ভ্যালু। এই 80 টাকা ওই ক্ষেত্রে 100% ভ্যালু। এই 80 টাকাকে এখন 100% চিন্তা করতে হবে, মানে প্রথম ক্ষেত্র তো শেষ, দ্বিতীয় ক্ষেত্রে 80 100%, এবার এর 40%, তার মানে মোট 140%, তার মানে 80 এর 140%। 80 টাকার 80%, 80 টাকা মানে তো মানে 80% না ভাই, এই 80 হচ্ছে ভ্যালু। এই 80টাই এখন 100% হিসেবে কাজ করবে, এর সাথে এর 40% যুক্ত হয়ে 120%, সরি 140%। নেক্সট, দুটি ক্রমিক সার। দেখেন এই যে এই অঙ্ক কতবার যে পরীক্ষা আসছে, এই অঙ্ক যে কতবার পরীক্ষা আসছে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু এই অঙ্ক অনেকেই অনেকভাবে করে, কিন্তু আমি আজকে ওই যে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু দিয়েই বুঝাবো। দেখেন বলছে দুটি ক্রমিক সার 20% ও 15% এককালীন কত ছাড়ের সমান। আরে ভাই, ছাড় দেওয়া মানে দাম কমাই দেওয়া, সোজা কথা। ছাড় দেওয়া মানে দাম কমাই দেওয়া। দুটি ক্রমিক সার মানে কি, মানে পরপর দুইটা ছাড়। তার মানে প্রথমে কোন একটা জিনিসের দাম 20% ছাড় দিছে, মানে 20% কমাই দিছে। এই অঙ্ক আমরা ওই নিয়মে করে ফেলবো, ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু দিয়ে। দেখেন কিভাবে, কোন একটা জিনিসের দাম প্রথমে 20% ছাড় দিছে, মানে 20% কমাই দিছে, তাও বিক্রি হচ্ছে না, তখন আবার 15% ছাড় দিছে। এই যে 15% যে ছাড়টা দিল, এটা কিন্তু ভাইয়া 20% ছাড় দেওয়ার পর যে ভ্যালুটা আসবে তার উপর 15% ছাড় দিছে, এমন না যে একদম শুরুর ভ্যালুর উপর 15%, না, তাহলে লস হবে। ওই লোকটা জানে যে লস করা যাবে না, যে বিক্রি করতেছে। বুঝিনি? কাটাকাটি, নিচে 10 আছে। আরে ভাই, নিচে 10 আছে, নিচে 10 দিয়ে যদি আমি কেটে দেই, তাহলে 5 দিয়ে ভাগ করতে আমার কষ্ট হবে। এ কথা তো আমি আগেও বুঝাইছি ভাই, এ কথা আমি আগেও বুঝাইছি যে 5 দিয়ে ভাগ করতে আমার কষ্ট হবে, এই জন্য নিচে 10 আছে, 10 দিয়ে ভাগ করা সহজ, তাই 10 রেখে দিছি, বুঝছেন? আচ্ছা, তাহলে এখন কি হলো? তার মানে এই জিনিসটা আমরা এরকম চিন্তা করব যে কোন একটা জিনিসের দাম 20% কমাই দিছে, তারপর আবার 15% কমাই দিছে, এবার বলতেছে যে মোটের উপর তাহলে এককালীন ছাড় মানে কি জানেন? এককালীন ছাড় মানে এরকম দুইবারে ছাড় না দিয়ে যদি আমি একবারে ছাড় দিতাম, তাহলে আসলে কত ছাড় দিতে হতো, এইটা। তার মানে জিনিসটার ভ্যালু আসলে অ্যাকচুয়ালি কতটুকু কমে গেছে। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা ধরে নিব যে ইনিশিয়াল প্রাইস 100 টাকা, তাকান 100 টাকা, তারপরে দেখবো প্রথমে 20% কমাই দিছে, তারপর 15% কমাই দিছে, এরপরে ফাইনাল ভ্যালু কত হয়েছে, ফাইনাল প্রাইসটা কত হয়েছে, এটা আমরা বের করবো। তাকান এদিকে তাকান। তাহলে ফাইনাল প্রাইসের সূত্র কি? ফাইনাল প্রাইস ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস ইনটু 20% ছাড়, মানে 20% কমাই দিছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে জিনিসটার ভ্যালু আছে 80%। তারপর আবার 15% ছাড় দিছে, মানে 15% কমাই দিছে, তাহলে 100 থেকে 15 বাদ দিলে 85%। আমার কথা কি বুঝছেন? এবার ইনিশিয়াল প্রাইস 100, 80% মানে 80/100, 85% মানে 85/100। এই 100 কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। দেখেন 10 দিয়ে ভাগ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু এখানে 10 কেটে কাটাই যাবে। 10 দিন আশা করেন, সময় 8 5 8 40 এর শূন্য হাতে কত? 4, 8 8 64, 4 68। আর এই যে নিচে 10 আছে, এই শূন্য শূন্য কাটা 68 টাকা। তার মানে সোজা কথা
যে জিনিসের দাম ছিল 100 টাকা, এরকম দুইবার ছাড় দেওয়ার পরে, একবার 20%, তারপর আবার 15% ছাড় দেওয়ার পরে, মানে দাম কমাই দেওয়ার পরে, আরে ভাই 20% ছাড় দিছে মানে 20% দাম কমাই দিছে, তারপর 15% ছাড় দিছে মানে আবার 15% কমাই দিছে। তাহলে এই যে কোন একটা জিনিসের দাম প্রথমে 20%, তারপর 15% কমাই দেওয়ার পরে এর ফাইনাল প্রাইস কত হয়েছে? 68 টাকা। অর্থাৎ 100 টাকার জিনিস হয়ে গেছে 68 টাকা। তাহলে এই যে দুইবারে ছাড় দিলেন, প্রথমে 20%, তারপর 15%, এই দুইবারে ছাড় দেওয়ার পরে জিনিসটার ফাইনাল প্রাইস 68 টাকা আছে। তাহলে কমছে কত ভাই? কমছে কত? এই 100 থেকে 68 বাদ দেন, তাহলে অতএব ছাড়, অতএব অ্যাকচুয়াল ছাড় কত? 100 মাইনাস 68, মানে 32 টাকা ছাড় দেওয়া হয়েছে। কত টাকায় 32 টাকা? এই 100 টাকায় 32 টাকা, তাই উত্তর 32%। ব্যাস, বুঝছেন কি? এবার বলেন তো বুঝছেন কিনা? আরে 68%, তো 68 টাকা তো ভ্যালু ঠিকই আছে ফাইনাল প্রাইস। অঙ্ক বলছে কতটুকু ছাড় দেওয়া হয়েছে। তাহলে 100 টাকার জিনিসের দাম 68 টাকা ঠিকই আছে, তাহলে ছাড় দিচ্ছেন কতটুকু? এটা চাইছে। তাহলে 100 মাইনাস 68, 32% ছাড়। কিন্তু অ্যাকচুয়ালি মনে হতেছে যে প্রথমে 20% ছাড় দিছে, তারপর আবার 15% ছাড় দিছে। অনেকে মনে করবে যে 20 আর 15 মানে একবারে মনে হয় 35% ছাড় দিছে। না না, এই 35% কিন্তু উত্তরে থাকবে। আপনারা কি বুঝছেন? তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে, কোন একটা জিনিসের ক্রমিক ছাড়, দুইটা ক্রমিক ছাড় এককালীন কত ছাড়ের সমান, এটাও ইনিশিয়াল, মনে কোন একটা জিনিসের ইনিশিয়াল প্রাইস 100 টাকা ছিল, সেই 100 টাকার জিনিসের প্রথমে 20% দাম কমাই দিছে, তারপর 15% কমাই দিছে, বলছে তাহলে মোটের উপর কত কমানো হলো। প্রশ্নটা হলো এইটা। মানে সোজা কথা, অঙ্কটা যে দুই স্টেপে যদি 20% আর 15% ছাড় না দিয়ে যদি একবারে বলতাম যে এত পার্সেন্ট ছাড়, তাহলে কত বলতে হতো? তাহলে উত্তরটা হচ্ছে যে 32% বলতে হতো। ক্লিয়ার কি? এখানে কোনো কোশ্চেন আছে? এখানে কোনো কোশ্চেন আছে? প্লিজ আমাকে একটু বলবেন, এখানে কোনো প্রশ্ন আছে কিনা? এই অঙ্কে কোনো কোশ্চেন আছে? এই টাইপের কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা আসছে। আরে ভাই, কোন একটা জিনিসের দাম 100 টাকা, এবার বলছে আচ্ছা 100 টাকা না, মানে 20%। প্রথমে বলছে যে কোন একটা জিনিসের দাম 20% কমাই দেওয়া হলো, ছাড় দেওয়া হলো। ছাড় দেওয়া মানে দাম কমাই দেওয়া ভাই। তো এখানে কমানোর কথা না বলে বলছে ছাড় দেওয়া হলো, বুঝে নিতে হবে। তারপর আবার 15% ছাড় দেওয়া হলো, মানে 15% আবার কমানো হলো। তাহলে এটা কি ওই অঙ্ক না যে অঙ্ক একটু আগে করে আসলাম, যে কোনো একটা জিনিসের দাম দুই স্টেপে কমানো বাড়ানোর পরে লাস্টের স্টেপে কত দাম হবে? তো এখানে লাস্টের স্টেপে কত দাম হবে এটা চাইনি, বলছে যে এরকম দুইবারে প্রথমে 20% পরে 15% ছাড় না দিয়ে যদি আমরা জিনিসটা একবারে ছাড় দিতাম, তাহলে আসলে কত পার্সেন্ট দিতে হতো? হ্যাঁ, তাহলে প্রথমে যে 20% দিচ্ছেন, এই 100 টাকার উপর 20% দিচ্ছেন। 100 টাকার উপর 20% ছাড় দেওয়াতে জিনিসটার দাম হয়ে গেছে 80 টাকা। এইবার যে 15% দিচ্ছেন, সেটা 100 টাকার উপর না, সেটা এই 80 টাকার উপর। তাহলে 80 আর 15% বের করতে হবে। তাহলে 80 গুণ 15 ডিভাইডেড বাই 100, এই শূন্য শূন্য কাটা, 5 দুগুণী 10, 4 দুগুণী 8, এই 5 যেটা যাবে 3 বার, তাহলে 3 আর এই 4 হচ্ছে 12। তার মানে প্রথমে 100 টাকার 20% ছাড় দিচ্ছেন, মানে 20 টাকা ছাড় দিচ্ছেন, পরে 15% ছাড় দিচ্ছেন, মানে এই 80 টাকার 15% মানে 12 টাকা। তাহলে এই 20 টাকা প্রথম ছাড়, আর পরে হচ্ছে 15% মানে আসলে 12 টাকা। তাহলে যোগ করলে 12 আর 20 32 টাকা। এটা দুই স্টেপে না করে আমরা একবারে করছি। ঠিক আছে, দেখেন এবার কি বলছে। দেখেন দুটি ক্রমিক ছাড় 10% ও 10% এককালীন কত ছাড়ের সমান। মানে সোজা কথা, কোন একটা জিনিসের দাম প্রথমে 10% কমানো হলো, তারপর আবার 10% কমানো হলো। এককালীন ছাড় মানে আসলে মোটের উপর কত কমানো হলো এটা চাইছে, বুঝছেন? তো এটা কত হবে? আমরা ধরে নিব এই টাইপের কোশ্চেনে যে জিনিসটার ইনিশিয়াল প্রাইস ছিল 100 টাকা। আরে ভাই, কোন একটা জিনিসের দাম মোটের উপর কত কমানো হয়েছে এটা জানতে হলে তো আপনাকে জানতে হবে ইনিশিয়াল প্রাইস কত ছিল আর ফাইনাল প্রাইস কত হয়েছে। তাহলে তো বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি মোটের উপর কত কমছে। এই জন্য ইনিশিয়াল প্রাইস যেহেতু কোশ্চেনে দেওয়া নাই, তাই আমরা ইনিশিয়াল প্রাইসটা 100 ধরে নিচ্ছি। তো ইনিশিয়াল প্রাইস 100 আর ফাইনাল প্রাইসটা আমরা বের করবো। তাহলে ফাইনাল প্রাইস ইকুয়াল টু কি? ইনিশিয়াল প্রাইস এর মানে গুণ 10% ছাড় দিচ্ছেন, মানে 10% কমাই দিচ্ছেন, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90%। আবার 10% কমাই দিচ্ছেন, তার মানে 100 থেকে 10 বাদ দিলে আবার 90%। ব্যাস, ইনিশিয়াল প্রাইস মানে 100, 100 গুণ 90% মানে 90/100 গুণ 90% মানে 90/100। এই দুটো শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 9 9 81। তার মানে সোজা কথা, যার দাম ছিল 100 টাকা, 2 বার 10% করে ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম হয়ে গেছে 81 টাকা। তাহলে কতটুক ছাড় দিচ্ছেন? আসলে অ্যাকচুয়ালি কতটুক ছাড় দিচ্ছেন? এই 100 থেকে 81 বাদ দেন, তার মানে টোটাল ছাড় হচ্ছে 19%। তার মানে মোটের উপর 19% ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ এককালীন 19% ছাড়ের সমান। না ভাই, বীজগণিত শুরু হয়নি। বীজগণিত পাটিগণিত শেষ হবে, তারপর বীজগণিত শুরু হবে। বীজগণিতের ক্লাস আগে যদি দেখার দরকার হয়, তাহলে 47তম গ্রুপ থেকে দেখে নিজে নিজে শেষ করে দেন। ঠিক আছে, নেক্সট।
দুটি ক্রমিক ছাড় 20% ও 20% এককালীন কত ছাড়ের সমান বলেন? এটা কত হবে বলেন? দুটি ক্রমিক ছাড় 20% ও 20% এককালীন কত ছাড়ের সমান? তার মানে কোন একটা জিনিসের দাম 100 টাকা ছিল, ইনিশিয়াল প্রাইস 100 টাকা, প্রথমে 20% ছাড় দিছে মানে 20% দাম কমাই দিছে, তারপর আবার 20% ছাড় দিছে মানে আবার 20% কমাই দিছে। তাহলে বলছে যে তাহলে এরকম তার মানে টোটাল আসলে কতটুকু কমানো হয়েছে, মোটের উপর কত কমানো হয়েছে এটা চাইছে। এককালীন ছাড় মানে আসলে মোটের উপর কতটুকু কমছে। হ্যাঁ, ওকে, তো এটা কত হবে বলেন? তাহলে এই টাইপের কোশ্চেনে কি বলছে? ইনিশিয়াল প্রাইস 100 ধরে নেবেন, কারণ ইনিশিয়াল প্রাইস তো দেওয়া নাই। কারণ আসলে কতটুকু মোটের উপর কতটুকু কমছে বা বাড়ছে এটা জানতে হলে তো আপনাকে আগে ইনিশিয়াল প্রাইস ফাইনাল প্রাইস এই দুটো জানতে হবে, তাহলেই তো আপনি বিয়োগ করে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে তো, তাই না? এখানে যদি বলতো যে ছাড়ের পরের মূল্য কত হবে, এটা চাইবে না কখনোই। আফসার আলিমা এটা চাই, হ্যাঁ ছাড়ের পরে মূল্য কত হবে, তাহলে উত্তর 81 টাকা। হ্যাঁ, কথা সত্য, কিন্তু এটা কখনোই চাইবে না। ছাড়ের পরে মূল্য কত হবে এটা চাইবে না। ছাড়ের পরে মূল্য কত হবে এটা চাইতে হলে অবশ্যই অবশ্যই ইনিশিয়াল প্রাইস দেওয়া থাকতে হবে। ওকে, তাহলে দেখেন, তাহলে ইনিশিয়াল প্রাইস 100, তাহলে ফাইনাল প্রাইস কি হবে? তাহলে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস এর মানে গুণ 80। প্রথমে 20% ছাড় দিচ্ছেন মানে 20% কমাই দিচ্ছেন, তাহলে 100 থেকে 20 বাদ দিলে জিনিসটার ভ্যালু আছে 80%। তারপর আবার 20% ছাড় দিচ্ছেন মানে 20% কমাই দিচ্ছেন, তাহলে 100 থেকে 20 বাদ দিলে আবার জিনিসটার ভ্যালু হচ্ছে 80%। গুণ করেন, তাহলে ইনিশিয়াল প্রাইস 100, 80% মানে 80/100, 80% মানে 80 ডিভাইডেড বাই 100। এই দুটা ক্যান্সেল, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, তার মানে 64 টাকা। অর্থাৎ 100 টাকার জিনিসের ভ্যালু হয়ে গেছে 64 টাকা। তাহলে ছাড় দেওয়া হয়েছে কতটুকু? এককালীন ছাড় মানে আসলে জিনিসটা টোটাল কতটুকু কমে গেছে এটা চাচ্ছে, মানে জিনিসটার অ্যাকচুয়াল ভ্যালু কতটুকু কমাই দেওয়া হয়েছে এটাই চাচ্ছে। মানে দুইবারে 20% দেওয়াতে মনে হচ্ছে 20-40% ছাড় দিছে, ব্যাপারটা এমন না। কারণ প্রথম 20% 100-র উপর, কিন্তু পরের 20% 100-র উপর না, 100 থেকে 20 বাদে 80-র উপর, তাহলে 80-র 20% তো ভাই 20 না। বুঝতেছেন বিষয়টা? প্রথম 20% 100-র উপর ছাড় দিছে, 100-র 20% মানে 20 টাকা, এটা সত্য 20 টাকা ছাড়। কিন্তু 100 টাকা থেকে যখন 20 টাকা ছাড় দিচ্ছেন জিনিসটার ভ্যালু হয়ে গেছে 80 টাকা। এবার পরবর্তী 20% হলে 80-র উপর, কিন্তু 80-র তো 20% 20 না ভাই, 80-র 20% মানে 80 গুণ 20 ডিভাইডেড বাই 100, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 8 দুগুণে 16 টাকা। তাহলে 80-র 20% হচ্ছে 16 টাকা। তার মানে জিনিসটা প্রথম স্টেপে 20% ছাড় দিচ্ছে মানে 20 টাকা ছাড়, পরের স্টেপের 20% মানে 16 টাকা ছাড়, তাহলে টোটাল ছাড় হচ্ছে 20 আর এই 16 36 টাকা যোগ করলে, বুঝছেন? আর এইভাবে করলে এই যে ইনিশিয়াল ভ্যালু ছিল 100, ফাইনাল ভ্যালু 64, তাহলে আমাদের দাম কমে গেছে কত টাকা? 100 মাইনাস 64, তার মানে টোটাল ছাড় আসলে 36 টাকা। 36 টাকা মানে 36%। আরে ভাই এটা কেমনে হবে? এইটুকু যদি না বোঝেন তাহলে তো সমস্যা। 100 টাকা থেকে 20%, 100 টাকার 20% মানে 20 টাকা, তার মানে প্রথমে এই 100 টাকার উপর 20% ছাড় দিছে মানে 20 টাকা ছাড় দিছে। 20 টাকা ছাড় দেওয়ার পরে জিনিসটার দাম হয়ে গেছে 80 টাকা। এইবার এই 80 টাকার উপর 20% ছাড় দিবে। আরে ভাই 80 টাকার 20% তো 20 না, 80 টাকার 20% তো ভাই 80 গুণ 20 বাই 100 মানে 16 টাকা। এখনো বোঝে নেই? বুঝছেন? আফরানা তিথি এখনো কি বোঝেন নাই? এটা যদি না বোঝেন তাহলে তো বিপদ। প্রথমে যে 20% ছাড় দিছে সেটা হলো 100 টাকার উপর, 100 টাকার 20% মানে 20 টাকা, এটা সত্য। তাহলে 100 টাকা থেকে 20% ছাড় দিয়ে জিনিসটার দাম হয়ে গেছে 80 টাকা। এইবার যে 20% ছাড় দিবে সেই 20% হলো এই 80 টাকার 20%। তো 80 টাকার 20% তো 20 না যে আপনি আবার এখান থেকে 20 বিয়োগ করে দিবেন। 80 টাকার 20% আলাদা করে বের করতে হবে। 80 টাকার 20% মানে 16 টাকা। এইবার 80 থেকে 16 বাদ দেন না, 80 থেকে 16 বাদ দেন, তাহলে জিনিসটার ভ্যালু হয়ে গেছে 64 টাকা। তাহলে টোটাল ছাড় কত? প্রথম ক্ষেত্রে ছাড় ছিল 20, পরের ক্ষেত্রে ছাড় 16, তার মানে 16 আর 20 কত? 36 টাকা, যেটা আমরা একবারে বের করছি। যে 100 টাকার জিনিস 64 টাকা হয়ে গেছে, তবে টোটাল ছাড় হচ্ছে 100 মাইনাস 64, 36 টাকা মানে 36%। এই আপনি কি বুঝছেন? কথা বলতে হবে, কথা না বললে সমস্যা। কিন্তু এটা কি বলছে? দুটি ক্রমিক ছাড় 30% ও 10% এককালীন কত ছাড়ের সমান? তার মানে কোন একটা জিনিসের ইনিশিয়াল প্রাইস ছিল 100 টাকা, এবার দুই স্টেপে প্রথমে 30% দাম কমছে, পরে 10% দাম কমছে। তাহলে আগে আমরা বের করি যে ফাইনাল প্রাইস কত হয়। তাহলে ফাইনাল প্রাইস ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস এর মানে গুণ
30% ছাড় দিচ্ছেন মানে 30% দাম কমছে, তাহলে 100 থেকে 30 বাদ দিলে 70%, গুণ তারপর 10% আবার ছাড় দিচ্ছেন, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90%। এবার দেখি ফাইনাল প্রাইস কত হয়। ইনিশিয়াল প্রাইস 100 গুণ 70 ডিভাইড বাই 100 গুণ 90 ডিভাইডেড বাই 100। এই দায়টা কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 7 9 63। তার মানে সোজা কথা 100 টাকার জিনিসের দাম হয়ে গেছে 63 টাকা। 100 টাকার জিনিসের দাম কত হয়ে গেছে? 63 টাকা। তাহলে 100 টাকার জিনিসের দাম যদি 63 টাকা হয় তাহলে কত টাকা কমছে? 100 থেকে 63 বাদ দেন, তার মানে ছাড় হচ্ছে 100 মাইনাস 63 ইজ ইকুয়াল টু 37 টাকা। এই যে 37 টাকা, কত টাকার? এই 100 টাকার 37 টাকা কমে গেছে, তার মানে 37%। শেষ। কিন্তু কেউ যদি মনে করে যে প্রথমে 30% পরে 10%, তার মানে 30 আর 10 40%, অপশন কিন্তু 40% থাকবে, মারে দিলে শেষ। এত যদি সহজ হতো এই অঙ্ক প্রশ্নে, এই অঙ্ক পরীক্ষা আসতো। নেক্সট, কোন একটি জিনিস নির্মাতা, দেখেন এই যে এই অঙ্ক আমরা ওইভাবেই করব। ওই একটা নির্দিষ্ট নিয়মে দেখেন কত অঙ্ক সলভ করা যায়। আজকে বুঝবেন যে আসলে এক নিয়মে কত কিছু সলভ করা যায় যদি বোঝা যায়, কনসেপ্টগুলোকে যদি এক সূত্রে গাঁথা যায়। কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তার মানে জিনিসটা কি দেখেন, জিনিসটা হলো কোন একটা জিনিস যার নির্মাণ খরচ 100 টাকা, এই নির্মাণ খরচ মানে হচ্ছে ইনিশিয়াল প্রাইস, এই নির্মাণ খরচ মানে হচ্ছে ইনিশিয়াল প্রাইস, বোঝেন? কিন্তু যে ব্যক্তি নির্মাণ করছে তার খরচ হচ্ছে 100 টাকা, তার মানে ইনিশিয়াল প্রাইস 100 টাকা। মানে নির্মাতার সবকিছু কিনে আনতে, মানে ম্যাটেরিয়ালস কিনে আনতে, কোন একটা জিনিস একজন নির্মাতা নির্মাণ করছে, নির্মাণ করতে তার খরচ হয়েছে না? সেই খরচগুলো কোত্থেকে হয়েছে? ম্যাটেরিয়ালস গুলো কিনতে। তার মানে তার কাছে 100 টাকা খরচে সে একটা জিনিস বানাইছে। তার মানে কি আমরা বলতে পারি না যে এটার হচ্ছে নির্মাণ মূল্য 100 টাকা, মানে ইনিশিয়াল প্রাইস 100 টাকা, কারণ 100 টাকা বেচলে নির্মাতার কোনো লস হবে না। এবার কি করছে এই নির্মাতা, একটি জিনিস নির্মাতা 20% লাভে, তার মানে এই যে নির্মাতা যে জিনিসটা নির্মাণ করলো সে যায় কি করছে, একটা খুচরা দোকানদারের কাছে যায় ওই জিনিসটা বেচছে 20% লাভে। ওই খুচরা দোকানদার আবার ভোক্তার কাছে, মানে আপনার আমার কাছে, আম জনতার কাছে বেচতেছে, সেও আবার 20% লাভ করতেছে। তাহলে অঙ্কটাকে যদি আমি এইভাবে সাজাই যে একটা জিনিসের প্রাথমিক মূল্য 100 টাকা, এই যে নির্মাতা 20% লাভ করছে। আচ্ছা, নির্মাতা 20% লাভ করছে, আমি কি বলতে পারি না 20% লাভ করা মানে জিনিসটার দাম 20% বাড়ায় দেওয়া? তাই তো, লাভ করছে মানে কি জিনিসটা 20% বেশি দামে বেচছে। তাহলে আমি যদি লাভ করছে এটা না বলি, আমি যদি বলি 20% বাড়ায় দিছে, একই কথা, 20% বাড়ায় দিছে। এরপর যে খুচরা বিক্রেতা আবার ওই যে নির্মাতার কাছে নিয়ে নিছে, সে আবার 20% লাভ করছে, মানে সে আবার 20% বাড়ায় দিছে। তার মানে এখানে কিন্তু দুই স্টেপে দাম বাড়ছে। প্রথমে নির্মাতা 20% বাড়ায় দিছে, তারপরে খুচরা বিক্রেতা 20% বাড়ায় দিছে। সেই খুচরা বিক্রেতা আবার বিক্রি করছে খুচরা মূল্যে কার কাছে? পাবলিকের কাছে। তাহলে এই খুচরা মূল্য মানে হচ্ছে, মানে আপনার আমার কাছে যে দামে বেচতেছে ওইটাই হলো ফাইনাল প্রাইস। তার মানে কোন একটা জিনিসের ইনিশিয়াল প্রাইস 100 টাকা, ওই জিনিসটার দাম প্রথমে 20% বাড়লো, পরে আবার 20% বাড়লো, তাইলে খুচরা মূল্য কত? মানে খুচরা মূল্য মানেই হচ্ছে ফাইনাল প্রাইসটা কত। আপনারা কি বুঝছেন অঙ্কটাকে এক সূত্রে গাথা? তাহলে ফাইনাল প্রাইস চাইছে, তাহলে আমি কি বলবো? ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ, যেহেতু প্রথমে 20% লাভ করছে মানে 20% দাম বাড়াই দিছে, আরে ভাই লাভ করছে মানে বাড়াই দিছে, তাহলে 20% বাড়াই দিলে পরে 100 সাথে 20 যুক্ত হলে 120% গুণ আবার 20% লাভ করছে মানে আবার 20% বাড়াই দিছে, তাহলে 100 সাথে 20 যোগ করলে আবার 120%। এবার এটা ক্যালকুলেশন করলে চলে আসবে ওই যে খুচরা মূল্য মানেই ফাইনাল প্রাইস, বুঝছেন? তো এটা হচ্ছে 100 গুণ 120 ডিভাইডেড বাই 100 গুণ 120 ডিভাইডেড বাই 100। কোনো টেনশন ছাড়া একবারে অঙ্ক হয়ে যাবে। এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, 12 গুণ করলে 144 টাকা, মানে জিনিসটার ফাইনাল প্রাইস হচ্ছে 144 টাকা। ক্লিয়ার? দেখছেন এক নিয়মে আমরা কিন্তু অঙ্কটা সলভ করে ফেললাম। মানে অঙ্কটা কিন্তু ওই ভাষাটা ভিন্ন কিন্তু কনসেপ্ট কিন্তু সেম। হ্যাঁ, এই কনসেপ্ট যে সেম, এইটাই আপনাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে করে এই ব্যাপারগুলো বারে বারে প্র্যাকটিস করতে করতে মানে আপনি একসময় কি হয়ে যাবেন? দক্ষ হয়ে যাবেন, বুঝছেন? ওকে, আচ্ছা, এখন এই অঙ্কটা যদি মনে করেন, দেখেন কোন একটা জিনিসের নির্মাণ খরচ 100 টাকা, নির্মাতা নির্মাণ করছে 100 টাকা খরচ করে, সে 20% লাভে সে বিক্রি করছে। তাহলে সে যদি 20% লাভে বিক্রি করে তাহলে 100 টাকার 20% মানে 20 টাকা লাভ করছে।
তাহলে এই জিনিসটা কিন্তু ওই খুচরা বিক্রেতা কিনে নিয়ে গেছে কত দামে? এই 100 আর 20 টাকা লাভ দিছে, তার মানে 120 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। খুচরা বিক্রেতা 120 টাকা দিয়ে কিনছে, কিন্তু সে যায় আবার যে 20% লাভ করবে এই 120 এর উপর 20%, তাহলে 120 এর 20% মানে 120 গুণ 20/100, এই 0 কাটা, এই 0 কাটা, 12 দুগুণে 24 টাকা। তার মানে খুচরা বিক্রেতা আবার 24 টাকা লাভ করবে। তাহলে খুচরা বিক্রেতা 120 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিল আর 24 টাকা লাভ করছে, তাহলে সে সেল দিবে 120 প্লাস 24 144 টাকায়। এগুলা করার তো সময় নেই আমাদের, আমরা একবারে করবো, তাই না? জি। তাহলে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেন যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, এই যে নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? এই নির্মাণ খরচটা হলো ইনিশিয়াল প্রাইস, আর খুচরা মূল্য মানে লাস্টে। দেখেন, তার মানে কোন একটা জিনিস নির্মাতা 20% লাভ করছে মানে নির্মাতা 20% দাম বাড়াই দিছে, বুঝছেন? তারপরে খুচরা বিক্রেতা আবার 20% লাভ করছে মানে সে আবার 20% বাড়াই দিছে। তাহলে জিনিসটার খরচ, নির্মাণ খরচ হয়েছে এত, মানে ইনিশিয়াল প্রাইস এত হলে, তাহলে লাস্টে খুচরা মূল্যটা কত, মানে ফাইনাল প্রাইসটা কত? এটা কি ওই কনসেপ্ট না? ওই একই কনসেপ্ট না? ইয়েস। তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ কি বলেন? এই যে 20% লাভ মানে 20% বাড়ছে দাম, তাহলে 100 সাথে 20 যোগ করলে 120%, ইনটু আবার 20% বাড়ছে মানে আবার 120% হয়ে গেছে, বুঝছেন? ব্যাস। তাহলে নির্মাণ খরচ হচ্ছে এই যে ইনিশিয়াল প্রাইস 200, 120 ডিভাইডেড বাই 100, 120 ডিভাইডেড বাই 100, এই 0 কাটা, এই দুইটা শূন্যের দিকে তাকান, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, এই 0 দিয়ে 0 কাটা, এই 0 দিয়ে 0 কাটা। দেখেন এই 12, এই যে 12 আর 12 144, তার সামনে যে 2 আছে, 144 দুগুণে 288 টাকা। তার মানে ফাইনাল প্রাইস হচ্ছে 288 টাকা। তার মানে হচ্ছে যদি খরচ 100 টাকা 100 না থাকতো তাহলে 44% লাভ হতো। $284 কিভাবে? রায়হাত মাসুদ ভাইয়া। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 10% ক্ষতিতে বিক্রয় করেন। খেয়াল করেন প্লিজ, সবসময় যে ব্যাপারটা লাভ হয় ব্যাপারটা এমন না কিন্তু। ধরেন একজন মানুষ লাভ করার আশায় কিনে নিয়ে আসছে, কিন্তু এসে দেখতেছে বাজারে পরিস্থিতি খারাপ, তখন সে লসেও ছেড়ে দেয় কিন্তু তাই না? দেখেন, তাহলে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে, তার মানে যে নির্মাণ করছে সে 20% লাভ মানে 20% দাম বাড়ায় ছেড়ে দিছে। খুচরা বিক্রেতা 10% ক্ষতিতে, তার মানে খুচরা বিক্রেতা এসে দেখতেছে বেচা কিনা হচ্ছে না, তখন সে 10% ক্ষতি মানে 10% দাম কমাই দিছে, কারণ তো 10% ক্ষতি হয়েছে, মানে যা কিনে নিয়ে আসছিল সেখান থেকে 10% দাম কমাই দিছে, বিক্রয় করেন। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 300 টাকা, নির্মাণ খরচ মানে ইনিশিয়াল প্রাইস বলছে, তাহলে খুচরা মূল্য কত মানে ফাইনাল প্রাইস কত? ব্যাস, ঠিক আছে। অ্যান্সার ভুল থাকতে পারে। কত নাম্বার কোশ্চেন? কত নাম্বার কোশ্চেন? 200 নাম্বারে কেন অ্যান্সার ভুল থাকবে কেন? এই 199 নাম্বার উত্তর ভুল আছে। 199 নাম্বারের উত্তরে সি নাম্বার অপশনে দেখেন 388 আছে, যে এইটা সি নাম্বার অপশন, এটা উত্তর হবে কিন্তু 288 হবে, এটা ভুল আছে, এটা 288, এই অপশনে উত্তর হবে কিন্তু 288। জি, ঠিক করে দিছি। আচ্ছা, তাহলে ইনিশিয়াল প্রাইস, তাহলে আমরা ফাইনাল প্রাইস বের করব। ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস ইনটু কত বলেন? 20% লাভ করছে, তার মানে 20% দাম বাড়াই দিছে। 20% বাড়াই দেওয়া মানে কি? 100 সাথে 20 যুক্ত 120% হয়ে যাওয়া, ইনটু খুচরা বিক্রেতা 10% ক্ষতি হয়ে গেছে, তার মানে 10% দাম কমাই দিছে, তাহলে 100 থেকে 10 বিয়োগ করে দেন, তার মানে 90% হয়ে গেছে। ঠিক আছে, ইনিশিয়াল প্রাইস দেওয়া আছে 300 টাকা, ইনটু 120 ডিভাইডেড বাই 100 ইনটু 90 ডিভাইডেড বাই 100। এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই শূন্য দিয়ে শূন্য কাটা। দেখেন এদিকে দেখান, 3 12 36, এই 36 কে 9 দিয়ে গুণ, 6 9 54, 4 হাতে কত 5, 3 9 27 5 32, তার মানে 324 টাকা। তাহলে ফাইনাল প্রাইস 324 টাকা। আপনারা বলেন এর চেয়ে সহজ হয়? কিছুই করা লাগবে না, খালি সূত্রে মান বসাবেন, তারপরে ক্যালকুলেশন। এও যদি না পারে কেউ, তাহলে তার কি করা উচিত বলেন? নেক্সট, একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করলেন। জিনিসটির খুচরা মূল্য 280 টাকা হলে নির্মাণ খরচ কত? দেখছেন, উল্টা অঙ্ক আসছে এবার দেখেন, 20% লাভ করছে নির্মাতা মানে 20% দাম বাড়াই দিছে, খুচরা বিক্রেতা 20% লাভ করছে মানে সেও 20% দাম বাড়াই দিছে। বলছে খুচরা মূল্য মানে যে খুচরা বিক্রেতা লাস্টের যে মূল্য। আরে ভাইয়া, খুচরা মূল্য মানে এটা ফাইনাল প্রাইস, আর বলছে নির্মাণ খরচ মানে ইনিশিয়াল প্রাইস কত। বুঝতে হবে আপনাকে, একই কোশ্চেন জাস্ট ঘুরাই আসছে। হ্যাঁ, না বুঝলে কিন্তু, ভাষা না বুঝলে কিন্তু সমস্যা। এখন আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ কত?
20% লাভ করছে, তার মানে জিনিসটা 120% হয়ে গেছে, তাই না? 20% লাভ মানে 100 সাথে 20 যোগ, এবার 20% আবার লাভ মানে আবার 100 সাথে 20 যোগ মানে 120%। এবার এই ফাইনাল প্রাইসের ভ্যালু হচ্ছে 288, তাহলে এখানে আমরা বসাবো 288। ইনিশিয়াল প্রাইস আমরা বের করব, 120% মানে 120 ডিভাইডেড বাই 100, আবার 120% মানে 120 ডিভাইডেড বাই 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, একটু তাকাবেন প্লিজ। দেখেন আমরা যেতে ইনিশিয়াল প্রাইসটা বের করব, মানে নির্মাণ খরচ মানে ইনিশিয়াল প্রাইস, তাহলে এটা রেখে দেই, এটা রেখে দিই, বাকিগুলো এই পাশে পার করি। 288 এখানে থাকলো, এই 12 এই পাশে, এই 100 এই পাশে ভাগ আছে, এইটা এই পাশে এসে গুণ হবে। দেখেন 100 এই পাশে নিচে ছিল, এটা এই পাশে এসে উপরে গুণ হবে। এই 12 এই পাশে উপরে ছিল, এটা নিচে আসবে। এই 12 এই পাশে উপরে ছিল, এটা নিচে আসবে। এবার কাটাকাটি, নিশ্চয়ই 12 দিয়ে এগুলো কাটা যাবে। দেখেন এই 12 দিয়ে 28 এর মধ্যে যাবে 2 বার, 12 দিয়ে 24 থাকলো 4, 4 এর পরে 8, 48, 12 দিয়ে 48 হচ্ছে 4 বার। এই 12 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 আর 100 গুণ করলে 200, তার মানে ইনিশিয়াল প্রাইস ছিল 200 টাকা। ক্লিয়ার কিনা বলেন? ইনিশিয়াল প্রাইস ছিল 200 টাকা। ক্লিয়ার? দেখেন কত কোশ্চেন ঘুরাই ফিরে আসতে পারে। আবার যদি কেউ মনে করে, দেখেন এই যে এমনি কাটা যায়, এই 12 আর 12 গুণ করলে 144, 144, এই 144 দিয়ে 288 যাবে 2 বার, এই 2 দিয়ে 100 এই পাশে এসে গুণ হয়ে 2 100 তে 200, এই লাইনে অঙ্ক হয়ে যায়। হ্যাঁ, নেক্সট। একটি জিনিস নির্মাতা 10% লাভে এবং খুচরা বিক্রেতা 10% লাভে বিক্রি করলেন। জিনিসটির খুচরা মূল্য 363 টাকা হলে নির্মাণ খরচ কত? খেয়াল করেন, নির্মাতা 10% লাভে, খুচরা বিক্রেতা 10% লাভে বিক্রয় করছে। তাহলে প্রথমে একটা জিনিসের দাম 10% লাভ মানে 10% বাড়াই দিছে, তার ওই জিনিসের দাম আবার 10% বাড়াই দিছে। এর ফলে যায় জিনিসটির খুচরা মূল্য মানে ফাইনাল প্রাইস হয়ে গেছে 363, নির্মাণ খরচ মানে ইনিশিয়াল ভ্যালু কত ছিল? তাই এটা হচ্ছে ফাইনাল প্রাইস, এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস, এটা আমাকে বের করতে হবে। এখন আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস গুণ কত? যেহেতু 10% লাভ করছে মানে 10% দাম বেড়ে গেছে, তাহলে 100 সাথে 10 যোগ করলে 110%, ইন্টু আবার 10% লাভ হয়েছে মানে 10% দাম বাড়াই দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে 100 সাথে 10 যোগ করলে 110%। এবার এই ফাইনাল প্রাইসের ভ্যালু দিয়ে আছে 363, তাহলে 363 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস, এটা বের করবো। আর 110% মানে 110 ডিভাইডেড বাই 100, 110% মানে 110 ডিভাইডেড বাই 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। দেখেন আমি সরাসরি 11 দিয়ে 36 কে কাটা যায়, 11 দিয়ে 36 যাবে 3 11 33 থাকলো 3, 3 এর পরে 3 33, আবার 33 কে 11 দিয়ে কাটলে 3 11 33 কাটা, এই 11 দিয়ে 33 যাবে 3 বার। দেখেন আমার বের করবো কি ইনিশিয়াল প্রাইস, তাহলে এই জিনিসটা এখানে থাকবে, আর এই যে 100 এই পাশে নিচে ছিল, এটা এই পাশে এই 3 এর সাথে গুণ হবে, 3 গুণ 100 মানে 300, তার মানে ইনিশিয়াল প্রাইস 300। ক্লিয়ার? ক্লিয়ার? আর যদি মনে করেন যে এইভাবে করবেন না আপনি, তাহলে সব ইনফরমেশন এক পাশে নিয়ে এসে কাটাকাটি করবেন, ঠিক আছে? বুঝছেন কি? দেখেন কিভাবে। দেখেন তাহলে আমরা যেহেতু এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, যেহেতু ইনিশিয়াল প্রাইস বের করবে, এটা রেখে দেই, আর এই সব এই পাশে পার করে দিই। এই পাশে 363 আছে থাকলো, এই 100 এই পাশে ভাগ ছিল, এই পাশে এসে গুণ হবে, এই 11 এই পাশে উপরে ছিল নিচে চলে আসবে, এই 11 এই পাশে উপরে ছিল এই পাশে নিচে আসবে। এবার 11 দিয়ে কাটেন, 11 দিয়ে 36 যাবে 3 বার, থাকলো 3, 3 এর পরে 3 33, আবার 11 দিয়ে 3 বার, এটা দিয়ে 3 বার, এই 3 আর এই 100 গুণ করলে 300, শেষ। ইনিশিয়াল প্রাইস হচ্ছে 300 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখেন আরো কিছু প্রশ্ন সলভ করা যাবে। আপনি অবাক হবেন যে এই টাইপের প্রশ্ন এই কনসেপ্ট দিয়ে সলভ করা যায়। অবাক হবেন, এখন আরো অবাক হবেন। সেটা হচ্ছে 200 আর 202। এবার 207, 207, 207 আর 208, 207, 208, 209। দেখেন এই যে দেখেন, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। দেখেন এই ওই একই কনসেপ্ট এখানে আছে, বৃদ্ধি পায় যদি বর্তমানে গাছটির উচ্চতা 1080 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? মানে জিনিসটা কি জানেন, মানে কোন একটা গাছের উচ্চতা এটা না বলে আমরা বলবো কোন একটা জিনিসের দাম প্রতি বছর 20% করে বাড়ে। এরকম যদি বর্তমান গাছটির উচ্চতা এটা না বলে বলবো যদি বর্তমান জিনিসটির মূল্য 1080 টাকা হয়ে থাকে, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা মানে মূল্য কত ছিল। মানে এখানে এই মূল্যটাকে উচ্চতার সাথে কম্পেয়ার করতে হবে। মানে কোন একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়,
যদি গাছটির বর্তমান উচ্চতা মানে বর্তমান মূল্য, এটা হচ্ছে উচ্চতাটাকে মূল্য চিন্তা করেন, মানে কোন একটা জিনিসের কোন একটি গাছ, এই গাছের উচ্চতা না চিন্তা করে গাছের দাম চিন্তা করেন, এটা গাছের দাম চিন্তা করেন, কারণ উচ্চতা বাড়লে তো দাম বাড়বে, তাই না? এরকম চিন্তা করেন কোন একটি গাছের দাম প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির দাম 1080 সেন্টিমিটার হয়, তাহলে 2 বছর আগে গাছটির দাম কত ছিল? একই না? তার মানে কোন একটা গাছের উচ্চতা প্রতি বছর 20% করে বৃদ্ধি পেয়ে 2 বছর পরে এটা হয়েছে, তার মানে এটা হচ্ছে ফাইনাল প্রাইস, ফাইনাল ভ্যালু, ফাইনাল ভ্যালু বলছে। তাহলে 2 বছর আগে, তাহলে 2 বছর আগের উচ্চতা মানে ইনিশিয়াল ভ্যালু কত ছিল, বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা ধরবো হচ্ছে ফাইনাল ভ্যালু এফ ভি, আচ্ছা এফ পি ধরেন, সমস্যা নেই, ফাইনাল প্রাইসই ধরেন। আর 2 বছর আগের উচ্চতা মানে এটা ইনিশিয়াল প্রাইস কত ছিল, দেখছেন? এই কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, আমরা ধরবো আমরা কি জানি, ফাইনাল প্রাইস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস এর মানে গুণ 20% করে বৃদ্ধি পায় এরকম 2 বছর, তাহলে 20% বাড়ছে, তাহলে 100 সাথে 20 যোগ করতে হবে, তার মানে 120% হয়ে যাবে। এরকম কয়বার? 2 বার, তাহলে আবার 20% বাড়বে, মানে আবার 100 সাথে 20 যোগ করলে 120% হয়ে যাবে। এবার মান বসায় ক্যালকুলেশন, এই ফাইনাল প্রাইসের ভ্যালু দিয়েছে 1080, তাহলে এটা 1080 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্রাইস মানে বর্তমান 2 বছর আগের উচ্চতা বের করবো, 120% মানে 120/100, 120% মানে 120 ডিভাইডেড বাই 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা। যেহেতু আমরা ইনিশিয়াল প্রাইস বের করবো, এটা রেখে দেন, আর বাকি সব এই পাশে পার করেন। এই পাশে 1080 রেখে দিলাম, এই 100 এই পাশে নিচে ছিল, এটা এই পাশে এসে উপরে আসবে, এই 12 এই পাশে উপরে ছিল নিচে আসবে, এই 12 এই পাশে উপরে ছিল নিচে আসবে। এবার ক্যালকুলেশন দেখেন, এই 12 দিয়ে 108 9 বার যায়, এই 12 দিয়ে 108 এর মধ্যে 9 বার যায়, এই যে 108 9 12তে 108 আর একটা শূন্য, ঠিক আছে? এবার আমরা এই 12কে 3 দিয়ে কাটেন, 12কে 3 দিয়ে কাটলে যাবে 4 বার, এটাকে 3 দিয়ে কাটলে যাবে 30 বার, এই 4 দিয়ে এটাকে কাটলে যাবে 25 বার। এই 25 আর 30 গুণ করতে হবে, তাহলে 30 গুণিতক 25, এটাই হলো ইনিশিয়াল প্রাইস মানে ওই 2 বছর আগের উচ্চতা। 3 25 75 আর একটা শূন্য 750 সেন্টিমিটার। আপনারা বলেন, এই কনসেপ্ট আমরা এখানে ইউজ করলাম, এই কনসেপ্ট আমরা এখানে ইউজ করলাম, দেখছেন? তাহলে বলেন আপনি, এখানে তো কেউ ভাববেই না যে এই ওই ইনিশিয়াল প্রাইস ফাইনাল প্রাইসের কনসেপ্ট আমরা ইউজ করব। এই জন্য একই টাইপের, মানে ভাষা হয়তো ভিন্ন কিন্তু কনসেপ্ট সেম। হ্যাঁ, এই কনসেপ্টগুলো আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ এগুলো ওই কনসেপ্ট দিয়ে করা যাবে। হ্যাঁ, ক্লিয়ার আছে ব্যাপারটা? হ্যাঁ, আপনারা এই আইপি না ধরে, এই এফপি না ধরে এফ এইচ ধরবেন, ফাইনাল হাইট। আইপি না ধরে আই এইচ ধরবেন, মানে ইনিশিয়াল হাইট। যে এখানে ফাইনাল হাইট ইকুয়াল টু ইনিশিয়াল হাইটের এটা। ওকে, আচ্ছা এবার দেখেন, একটি গাছের উচ্চতা প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। যদি 2 বছর পর গাছটির উচ্চতা 605 সেন্টিমিটার হয়, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? 10 বছর প্রতি বছর 10% করে বাড়ে, তাহলে প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, তাহলে প্রথম বছর 10% বাড়ছে, পরের বছর 10% বাড়ছে, এরকম বাড়তে বাড়তে 2 বছর পরে হয়ে গেছে 605 বছর। তাহলে 2 বছর আগে ছিল কত, মানে ইনিশিয়াল হাইট কত ছিল? তাহলে এটা ফাইনাল হাইট, এটা হচ্ছে ফাইনাল হাইট এফ এইচ, এটা ইনিশিয়াল হাইট 2 বছর আগেরটা ইনিশিয়াল হাইট আই এইচ, এটা বের করতে হবে। তাহলে আমরা কি করবো, আমাদের সূত্র কি? আমরা জানি যে ফাইনাল প্রাইসের জায়গায় ফাইনাল হাইট ইকুয়াল টু ইনিশিয়াল হাইট ইনটু প্রতি বছর 10% করে বাড়ছে, তাহলে 10% বাড়লে 100 সাথে 10 যুক্ত হয়ে যাবে 110%, তারপর আবার 10% বাড়ছে, তাই 100 সাথে 10 যুক্ত হয়ে আবার 110%। এবার ক্যালকুলেশন করে বের করতে হবে। এই ফাইনাল হাইটের ভ্যালু 605, ইনিশিয়াল হাইট বের করব ইনটু 110% মানে 110 ডিভাইডেড বাই 100, 110% মানে 110 ডিভাইডেড বাই 100। এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, সব নিয়ে আসেন এই পাশে। তাহলে ইনিশিয়াল হাইট বের করবেন, এটা রেখে দেন, এটা রেখে দেন, আর বাকি সব পার করেন। তাহলে এই পাশে 605 আছে থাকলো, এই 100 এই পাশে নিচে আছে, এটা এই পাশে এসে গুণ হবে। হ্যাঁ, আর এই 11 এই পাশে উপরে আছে, এই পাশে নিচে আসবে, এই 11 এই পাশে উপরে আছে, এই পাশে নিচে আসবে। এই 11 দিয়ে এটা কাটা যাবে, দেখেন 11 দিয়ে এটা কাটা যাবে, 60 এর মধ্যে 11 যাবে 5 বার, 5 11 55 থাকলো, আবার 5 55, 5 11 55, এই 11 দিয়ে 55 যাবে 5 বার, 5 আর 100 গুণ করলে 500, তার মানে ইনিশিয়াল হাইট ছিল 500। আরে ভাইয়া, রিটেনে এটাই করা যাবে, খালি সাজাই লিখতে হবে ভাই, রিটেনে এইটাই করা যাবে, রিটেনে এইটাই করতে হবে। আপনি ধরে নেবেন যে ইনিশিয়াল হাইট ছিল ধরেন এক্স, আপনি ইনিশিয়াল হাইট এটা না রেখে বলবেন যে ইনিশিয়াল হাইট ছিল এক্স। তাহলে প্রথম বছর 10% উচ্চতা বৃদ্ধি পাওয়ার পরে প্রথম বছর পরে উচ্চতা হবে কি, এই এক্স এর 110%। ব্যাস,
এবার দ্বিতীয় বছর আবার 10% বৃদ্ধি পাওয়ার পরে উচ্চতা হবে এইটার 110%। তার মানে এইটা তো আছেই, এর 110% মানে এইটাতে আবার 110। এটা হলো 2 বছর পরের উচ্চতা। তারপর লিখবেন প্রশ্ন মতে এটা হলো 2 বছর পরের উচ্চতা, আর কোশ্চেনে বলা আছে 2 বছর পরের উচ্চতা 605। তাহলে এইটা ইকুয়াল টু 605। তবে সমাধান করে এক্স এর মান বের করবেন। সেখানে ইনিশিয়াল হাইটটাকে এক্স ধরে নেবেন। এই লাইনটাই খালি ওই যে এক স্টেপে লেখছে, এটা না করে আপনি 2 স্টেপে প্রথমবার 10% বাড়ার পরে কতটুকু হলো সেটা বের করলেন, তারপর আবার 10% বাড়ার পরে কতটুকু হলো সেটা বের করলেন, তবে এটা ইকুয়াল টু করে দিবেন। নোটে দেওয়া থাকবে, নোটে লিখিত ফর্ম দেওয়া থাকবে, সমস্যা নেই। একটি গাছের উচ্চতা 600 সেন্টিমিটার। একটি গাছের উচ্চতা 600 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল হাইট। এটা কিন্তু প্রথম উচ্চতা দেওয়া আছে, তার মানে ইনিশিয়াল হাইট। এবার বলছে প্রতি বছর গাছটির উচ্চতা 20% করে বৃদ্ধি পায়। তাহলে 3 বছর পর গাছটির উচ্চতা কত হবে? এবার তাকান, তার মানে ইনিশিয়াল হাইট দেওয়া আছে, প্রতি বছর 20% করে বাড়তেছে। এরকম 3 বছর পর গাছটির উচ্চতা কত হবে? তার মানে 3 বছর পরের উচ্চতা, মানে ফাইনাল হাইট এবার চাইছে। আপনি কি বুঝছেন ভাইয়া, আলামিন ভাইয়া? তাহলে ফাইনাল হাইট ইকুয়াল টু কি হবে বলেন? ফাইনাল হাইট ইকুয়াল টু ইনিশিয়াল হাইট ইনটু প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। তার মানে 20% বাড়লে 100 সাথে 20 যুক্ত করলে 120%। এরকম কয়বার? 3 বছর, তার মানে 3 বার 120% হবে। দেখেন, তার ইনিশিয়াল হাইট হচ্ছে 600, 120% মানে 120 ডিভাইডেড বাই 100, 120% মানে 120 ডিভাইডেড বাই 100, 120% মানে 120 ডিভাইডেড বাই 100। এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য ক্যান্সেল। দেখেন, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। এই 10 কে কিন্তু কাটা যাবে, কিন্তু কাটবো না। কেন? কারণ 10 দিয়ে কোনো কিছুকে ভাগ করা সহজ, তাই 10 রেখে দিব। এই 6 আর 12 গুণ করলে 6 12 72। দেখেন, 12 12 144, কিন্তু এই 12 আর এই 6 আর 12 100, সরি 6 আর 12 72, এই 12 আর 12 144 হবে, কিন্তু ওই 144 দিয়ে গুণ করতে কঠিন হবে, তাই আমরা 12 দিয়ে করব। রেখে দিচ্ছি একটা একটা করে করি। নিচে 10, এই 12 দিয়ে গুণ করেন, 12 দ্বিগুণে 24 এর 4, হাতে কত 2, 7 12 84 আর 2 86, এর সাথে আবার 12 গুণ করেন। দেখেন 4 দ্বিগুণ, সরি 4 12 48 এর 8, হাতে হচ্ছে 4, 6 12 72 আর 4 76, হাতে 7, 8 12 96 এর 7, 96 এর 7 কত হয়? 96 এর 7 আছে 103, আর নিচে আছে 10। 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এখান থেকে শিফটে এক ঘরের দিকে আসা, তো এখানে আসলে 1036.8, 1036.8, 1036.8, এই নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? এটা হচ্ছে আমি বানাই দিছি, এই কোশ্চেনটা আমি বানাই দিছি, এত বড় স্টেপের আসে নাই। আমি দেখাই দিচ্ছি যে 3 স্টেপ আসলেও কিভাবে হবে। এখন আপনারা আমাকে বলবেন যে আজকে যে টাইপের কোশ্চেন সলভ করালাম, এই টাইপের প্রশ্নগুলো আপনারা বুঝছেন কিনা। এখানে কোথাও কোনো কোশ্চেন থাকলে আমাকে কাইন্ডলি জিজ্ঞাসা করেন, ফ্রাঙ্কলি জিজ্ঞাসা করবেন। আমি যদি একটু রাগ করি বা আপনাদেরকে যদি একটু বকাবকি করি, এটা নিয়ে মন খারাপ করেন না, হ্যাঁ? কিন্তু আপনার কাজ হচ্ছে জিজ্ঞাসা করা। কোথাও না বুঝলে জিজ্ঞাসা করবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? এই 9 হলো কিভাবে? 1036.9 হলো কিভাবে? এই 12 দিয়ে 4 কে গুণ করলে 4 বাই 48 আর 8 হয়, 9 কেমনে হয়? আচ্ছা, আমি আপনাদেরকে একটা করতে দেই, দেখি কি অবস্থা। একটি গাছের উচ্চতা প্রতি বছর, দেখেন একটি গাছের উচ্চতা প্রথম বছর 10% বৃদ্ধি পেল, প্রথম বছর 10% বৃদ্ধি পেল, পরের বছর 20% বৃদ্ধি পেল। হ্যাঁ, প্রথম বছর 10% বৃদ্ধি পেল, পরের বছর 20% বৃদ্ধি পেলে গাছটির উচ্চতা হলো, আচ্ছা প্রথমবার 10% বৃদ্ধি পেল, পরের বার 20% বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে গাছটির উচ্চতা 732 সেন্টিমিটার হলো। তাহলে গাছটির প্রাথমিক উচ্চতা কত ছিল? গাছটির 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল বলেন তো? সব বুঝছি, থ্যাংক ইউ। অনেক ইজি রুলস, হ্যাঁ অনেক ইজি রুলস, আসলে অনেক ইজি রুলস, এবং অঙ্কগুলোকে একটা নির্দিষ্ট নিয়মে নিয়ে আসা গেছে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বলেন, একটা গাছের উচ্চতা প্রথম বছর 10% বাড়লো, পরের বছর 20% বাড়লো, বেড়ে 2 বছর পরে গাছটির উচ্চতা 732 সেন্টিমিটার হলে এই গাছের উচ্চতা 2 বছর আগে কত ছিল, মানে প্রাথমিক উচ্চতা কত ছিল? আজকে এখানেই সমাপ্ত এই ক্লাস। আগামীকাল
আবার আমরা নতুন একটা টাইপ ধরবো। হ্যাঁ, দেখেন তাহলে এটা হচ্ছে ফাইনাল হাইট, আর ইনিশিয়াল হাইট কত ছিল বের করতে বলছে। তাহলে ফাইনাল হাইট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল হাইট গুণ প্রথম বছর 10% বাড়ছে মানে 110% হয়ে গেছে, তারপরের বছর 20% বাড়ছে মানে 120% হয়ে গেছে। তাই ফাইনাল হাইটের ভ্যালু দিয়ে আছে 732, এটা বের করবো, ইনিশিয়াল হাইট বের করবো ইন্টু 110% মানে 110/100, 120% মানে 120/100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, সব এই পাশে নিয়ে আসেন। তাহলে 732 এই 100 ভাগ ছিল, এই পাশে এসে গুণ হবে, এই 11 এই পাশে এসে ভাগ হবে, এই 12 এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু ইনিশিয়াল হাইট। দেখেন 12 দিয়ে এটা কাটা যাবে, 6 12 72, 6 12 72 থাকলে 1, 1-এর পরে 2 মানে 12, 12 কে 12 না, কাটা যাচ্ছে না, কাটা যাচ্ছে না, কাটা যাচ্ছে না। 6 12 72 থাকলো 1, ছয়শো 732, 600 কিভাবে হলো? আমার কি ভুল হয়েছে কোথাও? কোথায় ভুল হলো? 732, আচ্ছা 610%, 660 গুণ 20/100, দেখি কোথায় আসলে ভুল হয়েছে, আমি বুঝতে পারবো। 6 দুগুণী 12, আচ্ছা এটা 632 না, 6 দুগুণী 12, 6 দুগুণী 100, 132, 132 660, 8 9 798। স্যার 632-কে 3 দিয়ে কাটেন, 3 দিয়ে কাটলে কি হবে? না, ভুল হয়েছে, আমার ডাটা ভুল হয়নি, এখানে ক্যালকুলেশন পেয়ে যা আসবে তাই, এটাকে 11 দিয়ে ভাগ করতে হবে। এটা 600, একটু তাকান, এটা আপনারা 600, কি রে ভাই, এটা আপনার 700 কত দিছিলাম তাই না, এটা 798 ধরে করেন, এটা 798 ধরে করেন, তাইলে হবে 798 ধরে করেন, জি 798 ধরে করেন, তাছাড়া হবে না, মানে তাছাড়া ফ্র্যাকশন আসবে, মানে আমি এটা চাচ্ছিলাম না। হ্যাঁ, তো এটাকে 798, তাহলে এই 798, এই 100 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে, এই 11 এই পাশে উপরে আছে, এই পাশে নিচে আসবে, এই 12 এই পাশে উপরে ছিল নিচে আসবে, ইজ ইকুয়াল টু ইনিশিয়াল হাইট। দেখেন এবার 12 দিয়ে কাটা যাবে, এই 12 দিয়ে 6 12 72, 6 12 72 থাকলে হচ্ছে 79 থেকে 72 7, 7-এর পরে 78, 660, 660 গুণ 20/100, 132, সব 92 কেন দিলাম, 792, সরি, হ্যাঁ 792 ধরে করেন, 792 তাহলে হবে, তাহলে ফ্র্যাকশন আসবে না, মানে ফ্র্যাকশনটা জাস্ট অ্যাভয়েড করার চেষ্টা করছি। তাহলে 792 দিলে কত হবে, 792 এই 100 এই পাশে গুণ হবে, 11 ভাগ হবে, 12 ভাগ হবে, ইজ ইকুয়াল টু ইনিশিয়াল হাইট। 12 দিয়ে 6 12 72, 6 12 72 থাকলে হচ্ছে 7, 7-এর পর দিয়ে আবার 72, 6 12 72, এবার 6 11 দিয়ে 66 6 বার, এই 6 আর 100 গুণ করলে 600, ঠিক আছে, তারপরে ইনিশিয়াল হাইট ছিল 600। ওকে, 162 কি বোঝাবো, 162 কি বোঝাবো বলেন? আপনারা যেটা বুঝবেন না সেটা ভিডিও বের করে বুঝবেন, ভিডিও তো আছে, রিপিট ভিডিও দেখা যায় না, ক্লাসের ওই জায়গাটা আবার এসে বুঝবেন। এটা কি বোঝেন নাই বলেন? জি অ্যাড করা হবে, এটা কি বোঝেন নাই? এখানে 12 জনের একটা লোক,
12 জনের একটা পার্টি যেখানে অর্ধেক লোক ক ক্লাবের, তার মানে এই 12 জনের অর্ধেক কত হয় বলেন? 12 জনের অর্ধেক মানে কি 12/2 না? তার মানে 6 জন হচ্ছে ক ক্লাবের, 1/3 খ ক্লাবের। 1/3 মানে কার? এই 12-র 1/3। 12-র 1/3 মানে কি? 12 এর মানে গুণ 1/3 মানে 1/3। 3 দিয়ে ভাগ করলে 4 জন। এই 4 জন কিসের? এই 4 জন খ ক্লাবের। এবং 1/4 মানে এই 12 জনের 1/4। তাহলে 12 জনের 1/4 মানে কি? 12 এর 1/4, এদের কাটলে 3, তার মানে 3 জন কোন ক্লাবের? এটা ক এবং খ উভয় ক্লাবের। এবার বলেন কি বোঝেন না এখানে বলেন? 162 নাম্বার। শোনেন, কোনো একটা অঙ্ক যখন বুঝলেন না তখন এটা ভিডিওটা ব্যাক করবেন। হ্যাঁ, ভিডিওটা ব্যাক করলে তো ওখানে আসেই, কিন্তু আমাদের হচ্ছে সমস্যা হলো যে আমরা আগের জিনিস কিছুই দেখতে চাই না। প্রবলেমটা এই জায়গাতে। হ্যাঁ, এখন কি বলছে? এটা ক ক্লাব, এটা খ ক্লাব। প্রথমে উভয় ক্লাবের সদস্য মানে ক এবং খ এর সদস্য কতজন? 3 জন। তাহলে এখানে 3 জন। এবার ক ক্লাবের মোট কয়জন? এই ক ক্লাবে হবে মোট হচ্ছে 6 জন। তার মধ্যে এখানে 3 বসে গেছে, তাহলে এখানে 3 বসাতে হবে, 6 হতে হবে। খ ক্লাবের মোট 4 জন, তার মানে খ এর সার্কেলে মোট 4 জন হবে, তার মধ্যে এখানে 3 বসে গেছে, তাহলে এখানে 4 বানাতে হলে 1 দিতে হবে। খ এর মধ্যে মোট 4 হবে। এরা কারা? এরা হচ্ছে অন্তত একটি ক্লাবের সদস্য। তাহলে 3, 3, 6 আর 7, এই 7 জন হচ্ছে কি? অন্তত একটা ক্লাবের সদস্য। মানে হয় ক, নাহলে খ, নাহলে দুইটাই। তাহলে এই 7 জনের বাইরে যারা আছে তারা কোনো ক্লাবের সদস্য নাই। তাহলে এই 7 জনের বাইরে কয়জন আছে? যে মোট 12 জন থেকে 7 জন বাদ দেন না, তাহলে 5 জন। এবার বলেন কি বোঝেন নাই? এর চেয়ে সহজ অঙ্ক হতে পারে? বলেন। হায়াতুন্নেসা বলেন কোথায় বোঝেন নাই? এবার বলতে হবে কোথায় বোঝেন নাই, কাইন্ডলি বলেন। নাকি এবার বুঝছেন? কোনো একটা যখন অঙ্ক যখন এক জায়গায় বুঝতেছেন না তখন ভিডিওটা প্লে করে আবার ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে দেখবেন যে এখানে কি বলছে। এখন লাইভে যেহেতু ব্যাকে আসা যায় না, সুতরাং আমি এই জন্য বলছি লাইভে প্রশ্ন করেন। কিন্তু গত ক্লাসে যেটা পড়াইছি সেটা বুঝেন নাই, তার মানে আমাদের তো ভিডিওতে ওই ইনফরমেশনগুলো আছে। তাহলে আমি ভিডিওটা ব্যাক করে আচ্ছা এখানে কি বলছে দেখি, বোঝা যাচ্ছে। তারপরেও যদি 4-5 বার না বোঝেন, 4-5 বার ভিডিও ব্যাক করে এসে দেখবেন ওইটুক। তারপরেও না বুঝলে তো আমি আসি, আমাকে ইনবক্সে নক দিবেন, আমি তো বুঝাই দিয়ে ট্রাই করবো। কিন্তু সমস্যা হলো আমরা ট্রাই করি না। এখানে যে বুঝি নাই বা এখানে যে বুঝলাম না, তাহলে আমি একটু ভিডিওটা আরেকবার দেখি, কিন্তু এই ট্রাইটাই আমরা করি না। এখন কি বুঝছেন? এখন যদি বোঝেন তাহলে কালকে কেন বোঝেন না? এই প্রশ্নের উত্তর আমাকে আজকে দিবেন আপনি। এখন যদি বুঝলেন তাহলে কালকে কেন বোঝেন নাই বলেন? কারণ কালকে তো এই জিনিসটা এত সুন্দর করে বুঝাইছি, আজকে তো আমি কিছুই বুঝালাম না, জাস্ট আমি বলে দিলাম। তাহলে নিশ্চয়ই ওই ক্লাস করার সময় আপনি মনোযোগ দেননি, তাই কিনা? ক্লাস করার সময় মনোযোগ দেননি। ক্লাস করার সময় মনোযোগ দিতে হবে। আর যদি কোথাও মিস হয়ে যায়, আপনার কোনো কারণে যেখানে মিস হয়ে গেছে, মনে করেন একজন যে ভিডিও প্লে করে পানি খেতে গেছে, পানি খেতে খেতে এসে বলে যে আচ্ছা 162 করানো হয়ে গেছে, তাহলে কি করে? ভাইকে বলি আরেকবার করানোর। কিন্তু আপনি তো পানি খেতে যায় এটা মিস করছেন। সুতরাং কি করতে হবে? ক্লাস শেষে ওই জায়গাটা আবার দেখতে হবে আপনাকে। কারণ আপনি যখন ওইখানে আপনার নিজস্ব কোনো কাজ করতে যায় একটা জিনিস, একটা পার্ট মিস করছেন, সেটা যখন আমাকে বলবেন তখন আমি আরেকবার বুঝাবো, তখন অন্যরা বিরক্ত হবে। কি রে ভাই, এটা তো আমরা সবাই বুঝছি। বুঝছেন? এই জন্য কোনো একটা জিনিস ভিডিওতে ব্যাক করবেন। ব্যাক করে বুঝতেছেন না অনেকবার, 4-5 বার দেখার পরে বুঝতেছেন না, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছেন না, তখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ইনবক্সে জিজ্ঞাসা করতে পারেন। ইনবক্সে জিজ্ঞাসা করছে উত্তর দেনি, এরকম কেউ বলতে পারবে? আমি ভয়েসে পর্যন্ত বুঝাই দিছি। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আরে 732 দিয়ে 600 বানালো কিভাবে? 732 দিয়ে 600 বানালো কিভাবে মানে কি বলেন? সাতশো 32 দিয়ে তো না, 792 দিয়ে বানাইছি ভাই। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।